গত ক্লাসে আমরা এই যে সামিয়াস ফ্যাশন নামে একটা কি করেছিলাম, ফেসবুক পেজ ক্রিয়েট করেছিলাম, তাই না? এটা কিন্তু একটা বিজনেস পেজ বা বিজনেস পারপাসে আমাদের পেজটা খোলা। এখন এই পেজটাকে যত ধরনের সেট আপ করা দরকার ছিল বা ক্রিয়েট করতে গেলে আমাদের যে ইনফরমেশন গুলো দরকার ছিল, আমরা কিন্তু অ্যাবাউট সেকশনে সেগুলো সবগুলো কি করেছিলাম, অ্যাড করেছিলাম, তাই না? তারপরও এই পোস্টের এখানে যখন ক্লিক করছি তখন কিন্তু আমাদেরকে বলছে যে লিঙ্ক আপ ইউর কি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। এখন আপনার যদি কি থাকে, হোয়াটসঅ্যাপের সাথে আপনি কি করতে পারবেন, চাইলে আপনার যে কি আছে ফোন নাম্বারটা আছে বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেটাকে আমরা এখানে কি করে দিতে পারবো, কানেক্ট করে দিতে পারবো। যখনই আমরা এখান থেকে আমাদের নাম্বারটাকে কি করে দিব, অ্যাড করে দিব, তখন সেই নাম্বারে একটা কি যাবে, ভেরিফিকেশন কোড যাবে। বুঝতে পেরেছি। তাহলে সামিয়া ম্যাডামের নাম্বারটা যদি আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে অ্যাড করে দিই, তখন সেখান থেকে একটা ভেরিফিকেশন কোড গেলে যদি কোডটা এখানে আমরা দিয়ে দিই, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপের সাথেও কি হয়ে যাবে, এই অ্যাকাউন্টটা বা ফেসবুক পেজটা কানেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, এখন কি ম্যাম, সামিয়া ম্যাম, আপনি আপনার পেজের সাথে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কানেক্ট করতে চাচ্ছেন? যদি চাই তাহলে আমরা কি করব, এখানে নাম্বারটা অ্যাড করে দিব। ঠিক আছে, ফোন নাম্বারটা আছে যেটা আমাদের পেজের সাথে লিংক আপ করতে চাচ্ছি, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে কি করে দিচ্ছি, কানেক্ট করে দিচ্ছি। যখনই আমরা এটা কানেক্ট করব তখন এই যে সেন্ড হোয়াটসঅ্যাপ কোড, হোয়াটসঅ্যাপে আমাদের এখান থেকে পেজ থেকে একটা কি যাবে, কোড যাবে। কোডটাকে আমরা কি করব, এখানে ভেরিফাই করে নিব। দেখেন বলতেছে যে কানেক্ট ইউর ফেসবুক টু হোয়াটসঅ্যাপ, এই যে হোয়েন ইউ কানেক্ট ইউর পেজ টু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইউ ক্যান, আপনি কি করতে পারবেন, যে গেট মোর মেসেজ। অনেক সময় হয় না যে আমরা কিন্তু দেখবেন যে বিভিন্ন পেজ গুলাতে ক্লিক করি, হ্যাঁ, যে হচ্ছে আমরা কেনার জন্য বা বিভিন্ন একটা কন্টেন্ট দেখার জন্য যখন ক্লিক করছি, ডিরেক্ট ওনাদের কোথায় নিয়ে যায়, আগে কিন্তু একটা জিনিস শুধু মেসেঞ্জারে নিয়ে যায়, তাই না? আর এখান থেকে যে বিষয়টা হবে, এটা হোয়াটসঅ্যাপে আমাদেরকে ডিরেক্ট কি করবে, নিয়ে যাবে। এটা কমিউনিকেশনটা একটা ভালো হবে, হোয়াটসঅ্যাপে নিয়ে গেলে আমরা এখান থেকে ভালো একটা লিডস পাবো। এখন লিডস পাওয়াটা কিরকম হয়, আপনি ওই ভদ্রলোক যখনই ক্লিক করছে তার ফোন নাম্বারটা কিন্তু আপনার ওইখানে যাচ্ছে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মধ্যে যাচ্ছে। তখন কিন্তু পরবর্তীতে আপনার তাকে ফলো আপ করাটা অনেক বেশি কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আপনি যদি কারো একজনের ফোন নাম্বার পান, তার হোয়াটসঅ্যাপ ইমো, সে এই নাম্বারের সাথে যেই যে সোশ্যাল মিডিয়া কানেক্টেড, আপনি সব জায়গা থেকে তাকে কি করতে পারবেন, রিচ করতে পারবেন। যার কারণে কিন্তু এটা খুব একটা কি দেয়, প্রোডাক্টিভ একটা আমাদেরকে সলিউশন দেয়। তাহলে আমরা এখান থেকে কি এড হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করতে পারবো আমাদের পেজের মধ্যে। ঠিক আছে, ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে মেসেজ নিয়ে যাবে, শো পিপল ইউর নাম্বার, আপনার নাম্বারটাও কি ওই পিপলটা কি করবে, দেখবে। বা অনেক সময় হয় ফেসবুকে আমরা পেজটাকে দেখেছি, পেজের নাম মনে নাই, কিন্তু ওই যে ক্লিক করেছিলাম ওই পেজে নিয়ে গিয়েছে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্টে, ওই নাম্বারটা থেকে থ্রো ধরে কিন্তু অনেকে আপনার সাথে কানেক্ট হওয়ার কি করবে, চেষ্টা করবে। আবার অনেক সময় দেখবেন আমরা যেমন ফেসবুক অ্যাডস গুলো দেখি, গুগল অ্যাডস দেখি, এই অ্যাডস গুলা কিন্তু হোয়াটসঅ্যাপে কি করা যায়, রান করা যায়। দেখবেন যে আপনি হয়তো আমরা আপডেটস নামক একটা অপশন দেখি, ঠিক আছে, হোয়াটসঅ্যাপের মধ্যে, সেখানে কিন্তু আমরা কি করি, বিভিন্ন স্টোরি দিয়ে থাকি। আপনি দেখবেন বিভিন্ন যে কোম্পানি গুলো আছে বা পেজ গুলো আছে ফেসবুকে, খুব বড় বড়, হ্যাঁ, বিজনেস, তারা কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাডসও কি করে, রান করে। ওইটাও কিন্তু এক ধরনের কি আমাদের কিসের মধ্যে পড়ে, প্রমোশনের মধ্যে যায়। তাহলে আমরা যদি কালেক্ট করি তাহলে আমরা এই ধরনের সুবিধাগুলো আমাদের পেজের জন্য কি করতে পারবো। তাহলে আমরা এখন একটা কি ভেরিফিকেশন কোড নিয়ে আসি, তাহলে সেন্ড হোয়াটসঅ্যাপ কোড যখন দিচ্ছি, তখন এই নাম্বারে কি আমাদের একটা কোড অলরেডি চলে গেছে, এই কোড নাম্বারটা আমরা এখানে কি করে দিব, ভেরিফাই করে দিব। 1611, ওকে, আমরা এই যে কনফার্ম করে দিচ্ছি। এখন আমরা চাইলে এই যে অনেক সময় দেখি না যে মেসেজ অপশনে থাকে যে কল নাও, বুক নাও, এখন যদি আমরা এটা দিই তাহলে অ্যাড বাটনে কোনটা অ্যাড হয়ে যাবে, হোয়াটসঅ্যাপ বাটনটা অ্যাড হয়ে যাবে। আমরা চাইলে এটা স্কিপও করতে পারি, এখানে বলছে যে ইউ হ্যাভ কানেক্টেড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট টু ইউর পেজ, নাও ইউ উড লাইক টু অ্যাড হোয়াটসঅ্যাপ বাটন টু ইউর পেজ। দেখবেন যে পেজের পাশে অনেক ফেসবুক অ্যাকাউন্টের পাশে লেখা থাকে যে হোয়াটসঅ্যাপ নাও, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ আইকনটা থাকবে। আমরা যদি চাই এটা অ্যাড করতে তাহলে অ্যাড করবো, অথবা কি করে দিতে পারবো, স্কিপ করে দিতে পারবো। আপনি কি চাচ্ছেন অ্যাড করে দিতে? ওকে, তাহলে আমরা অ্যাড বাটনের মধ্যে কি করে দিলাম, এটা অ্যাড দিলাম। এখন একটা কি বলতেছে, ক্রিয়েট পোস্ট করার জন্য, যে আপনার যে ফেসবুকের সাথে এটা কানেক্ট করেছেন, মানুষদেরকে কি জানানোর জন্য। আমরা যদি চাই যে এটা কি করার জন্য, অ্যাড করার জন্য করতে পারবো, অথবা কি করে দিব, আমরা স্কিপ করে দিব। যেমন এই যে এখানে অ্যাড এর কথা বলতেছে,
এটা কি আপনার আপনার সাথে কানেক্টেড যারা আছে সবাই কি করবে, হোয়াটসঅ্যাপ থেকে দেখতে পারবে যে এইরকম একটা পেজের ওনার বা এটা এই পেজের সাথে কানেক্টেড। ঠিক আছে, তাহলে আমরা তো এখন অ্যাড রান করছি না, তাই না? অ্যাড রান করার জন্য অবশ্যই আবার আপনাকে কি করা লাগবে, একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট খরচ করা লাগবে। ঠিক আছে, তাহলে আমরা এখন এটা কি দিচ্ছি, ক্যান্সেল দিচ্ছি। ঠিক আছে, তাহলে এটা কি, এই ডান। বুঝতে পেরেছি এইটুকু, কারো কোনো সমস্যা আছে? আমরা যদি কোনো কারণে চাই যে অ্যানাদার নাম্বার কি করব, এই অ্যাকাউন্টের সাথে কোনো সময় অ্যাড করতে চাই, হয় না যে একাধিক নাম্বার আমরা অ্যাড করতে চাই, তাহলে এখান থেকে কি করতে পারবো, অ্যাড করতে পারবো। আবার এই প্রাইমারি যে নাম্বারটা আছে এটাকে এখান থেকে কি করে দিব বলেন তো, রিমুভ করে দিব। একটু কি বুঝতে পেরেছি? তাহলে আপনারাও কি করবেন, যদি আপনাদের ইচ্ছে হয় যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনারা কানেক্ট করবেন আপনাদের ফেসবুক পেজের সাথে, তবে এই প্রসেসিং এ আমরা কি করে দিব, এটাকে কানেক্ট করে দিব। বুঝতে পেরেছি? এখন আসেন তাহলে আমাদের এই জায়গার মধ্যে উপরে কিন্তু একটা বিষয় ছিল কি, কানেক্ট হোয়াটসঅ্যাপ। এখন কি আর ওই এটা আছে? না, এখন কিন্তু আবার আছে কি, কানেক্ট ইনস্টাগ্রাম কি প্রোফাইল। আমরা যখন আমাদের পেজের জন্য একটা ইনস্টাগ্রাম কি করব, অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তখন সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের যে কি আছে লিঙ্কটা, এটার সাথে আমরা কি করে দিব, কানেক্ট করে দিব। বুঝতে পেরেছি? আর যদি কোনো সময় আমরা ওয়েবসাইটটাও কি নিয়ে নেই বা ওয়েবসাইট আমরা ক্রিয়েট করি, তাহলে ওয়েবসাইটটা এখানে কি করব, কানেক্ট করব। এখন আসেন, আপাতত এই জায়গার মধ্যে আমাদের পুরো পেজের সেট আপটা মোটামুটি কমপ্লিট, তাই না? কিন্তু দেখেন, নর্মালি কি আমরা কি আমাদের নামগুলোকে কি নামে চিনি, যে প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব ব্যক্তিগত নাম থাকে। যেমন কারো নাম পাপড়ি, কারো নাম হামিম, মৌ। ঠিক আছে, আমরা কিন্তু এই নাম ধরে চিনি। এখন ফেসবুক আপনাকে আসলে কিভাবে চিনবে, আপনার নিজস্ব নামের ভিত্তিতে চিনবে। কিন্তু আমরা যখন কোন একটা লিঙ্ক ধরি, যেমন আমি যদি দেখাই যে আমরা যখন এই জায়গার মধ্যে লিখতেছি, হ্যাঁ এখানে এসে যে অ্যারোটার্স লার্নিং লিখে জাস্ট আমরা কি করছি, সার্চ দিচ্ছি, তখন কিন্তু দেখেন এইরকম একটা ইউআরএল ধরছে, তাই না? যে এইচটিটিপি এরকম ধরে এর শেষে কি আছে, adulterslearning.com। তাহলে আমরা যে ফেসবুক পেজটা এখানে ক্রিয়েট করেছি, এখানে কি সেরকম দেখাচ্ছে? এই facebook.com এর পরে এটা হচ্ছে ফেসবুকের কি একটা নিজস্ব ইউআরএল, এর পরে আপনার পেজটাকে এখানে কি করতে হবে, অ্যাড করতে হবে। কিন্তু আমাদের এখানে কি আমাদের নামটা অ্যাড করতে পেরেছি? এখানে কি সামিয়াস ফ্যাশন আছে? না। তাহলে আমাদেরও কি করতে হবে, পেজের যে নির্দিষ্ট নাম সেইটাকে ইউআরএল ভিতরে নিয়ে আসতে হবে। তখন যদি কোনো ভদ্রলোক সামিয়াস ফ্যাশন লিখে সার্চ করে, আপনাকে কিন্তু ফেসবুক থেকে দেখাবে, যদি আমরা কি করি, ইউআরএলটা ঠিক করে দিই। আর যদি না করি, তাহলে এই নাম্বার ধরে তো আর কেউ কি সার্চ করবে, সার্চ করবে না। তাহলে এটা কিভাবে সেট আপ করবো আমরা, এই যে এখানে যদি নিচের দিকে আসি, এই যে সামিয়াস ফ্যাশনের এখানে এসেছি না, এই যে লেফট সাইডে আমরা দেখতে পাচ্ছি যে সেটিংস নামক একটা অপশন আছে। এই সেটিংস থেকে আমরা যদি একটু নিচের দিকে যাই, তাহলে একটা অপশন দেখতে পাচ্ছি হচ্ছে পেজ সেট। দেখতে পাচ্ছি। তাহলে পেজ সেটআপে আমরা যখন যাচ্ছি, তখন এই যে নেমের জায়গায় যখন আসছি, তখন দেখেন যে আমার এখানে কি দেখাচ্ছে, আমার বিজনেস পেজের নাম হচ্ছে গিয়ে কি, সামিয়াস ফ্যাশন। অনেক সময় দেখবেন আপনাদের কাছে মেসেজ আসে যে কোন একটা পেজের নাম ছিল আগে সামিয়াস ফ্যাশন, এখন সে ওইটাকে এডিট করে কি নাম দিয়েছে, সামিয়াস বুটিক হাউস। এরকম হয় না? নামও কিন্তু আপনি চাইলে ফেসবুক পেজের নামও চেঞ্জ করা যায়। যখন আমি চাই যে আমার পুরো নাম চেঞ্জ করতে, তখন এই নামের জায়গায় কি করব, এডিট অপশন দিয়ে নামটাকে কি করে দিব, চেঞ্জ করে দিব। বুঝতে পেরেছি? আর যদি আমরা না করতে চাই, তাহলে এখন আমার মূল উদ্দেশ্য হচ্ছে ইউআরএলটাকে কি করা, চেঞ্জ করা। আমার এখানে অনেকগুলো নাম্বার ছিল, আমি নাম্বার নিব না, আমরা এখানে কি রাখতে চাচ্ছি, ইউজার নেমটাকে চেঞ্জ করব। এখন এই ইউজার নেমের এখানে আমরা সামিয়া ফ্যাশনটা কি করে দিব, অ্যাড করে দিব। তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, যখন আপনি ইউআরএল কোনো একটা কিছু লিংক করতে চাচ্ছেন, ওই লিংকের মধ্যে কোনো ধরনের আমাদের কি স্পেশাল ক্যারেক্টার্স গুলো যেগুলো আমরা ব্যবহার করে থাকি, যেমন হ্যাশট্যাগ হতে পারে, সেগুলো @, হতে পারে, বা যেমন অ্যাপোস্ট্রফি হতে পারে, এগুলো কোনো কিছু অ্যাড করা যায় না। ঠিক আছে, জাস্ট আপনি লেটার বা অ্যালফাবেট অ্যাড করতে পারবেন। বুঝতে পেরেছি? যেমন আমরা কিন্তু নেমের জায়গায় দেখেন এখানে একটা অ্যাপোস্ট্রফি অ্যাড করেছিলাম না, কিন্তু এখানে কিন্তু ইউআরএল এর ক্ষেত্রে আপনি সেটা করতে পারবেন না। তাহলে আমরা এখানে কি করব, এই সামিয়াস ফ্যাশনটা অ্যাড করে দিব। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এই যে সামিয়াস ফ্যাশন একসাথে কোনো ধরনের স্পেস দিব না, অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, এখন এইখানে একটা বিষয় যেটা দেখায় যে সামিয়াস ফ্যাশনটা অনেক সময় কি দেখায় না, অ্যাভেলেবেল দেখাচ্ছে না। আপনি এখানে লিখতেছেন কি সামিয়াস ফ্যাশন, কিন্তু এখানে কি এটা অ্যাভেলেবেল নিচ্ছে না।
না নিলে আপনি চেষ্টা করবেন যে এটার সাথে কোনো কিছু একটা অ্যাড করে দেওয়ার জন্য। এখন দেখেন ইউজার নেমটা কি দেখাচ্ছে, অ্যাভেলেবল দেখাচ্ছে। বুঝতে পেরেছি নাকি পারিনি? আপনি এখানে ওয়ান লিখেছেন না, আপনি এখানে অন্য একটা কিছু দিতে পারেন, অন্য কোনো একটা লেটার অ্যাড করে দিতে পারেন, ওয়ান টু এরকম আমরা সংখ্যা দিতে পারি, অথবা অন্য কিছু দিতে পারি। বুঝতে পেরেছি। আবার যদি আমরা দেখি যে সামিয়াসের পরে যদি একটা কি দেই, স্পেস দিচ্ছি, তাহলে কি এখানে কি দেখাচ্ছে বলতো? স্পেস কিন্তু সে নিবে না, বলছে যে কন্টেন্টস ইনভ্যালিড ক্যারেক্টার্স। মানে কি এই জায়গার মধ্যে আমি যে স্পেসটা দিয়েছি, এই ধরনের কোনো ধরনের স্পেস ব্যবহার করা যাবে না। তাহলে আমরা এখানে কি করতে পারবো? আমাদের তো নাম তো এটাই, এর বাইরে তো আমরা যেতে পারছি না। তাহলে আমরা চাইলে বড় জোর একটা নাম্বার এখানে অ্যাড করতে পারি। এখন এটা অ্যাভেলেবল দেখাচ্ছে। বুঝতে পেরেছি। তাহলে যদি আপনাদের এখানে অ্যাভেলেবল না দেখায়, ভয় পাওয়ার কিছু কারণ নাই, ঠিক আছে, আপনারা কোনো একটা নির্দিষ্ট কিছু অ্যাড করে দিবেন সাথে। বুঝতে পেরেছি। তাহলে আমরা এখন এখানে কি দিব, এই সেভ চেঞ্জ দিয়ে দিলাম। ঠিক আছে। কিছুক্ষণ পর দেখবেন ওই যে আমাদের যে পেজের নামটা দেখাচ্ছিল, সেইটা এখন যদি আমরা এটা একটু রিলোড দিই, তাহলে দেখি যে আসলে চেঞ্জ হয়েছে কিনা। হ্যাঁ, তাহলে আমরা যাই আমাদের পেজে, যে দেখি যে আমাদের নামটা কি পরিবর্তন হয়েছে কিনা। এই দেখেন, এখন ইউআরএলটা কি হয়েছে, সামিয়াস ফ্যাশন ওয়ান, এই যে এখানে দেখা যাচ্ছে। এই দেখেন। আচ্ছা। হুম। হ্যাঁ, এটাই ইউজার নেম। এই যে এখন যদি কেউ সার্চ দেয়, তাহলে আপনাকে এই যে এই ইউজার নামে পাবে। আগে কিন্তু ইউজার নেমের এখানে কি ছিল বলেন তো, একটা সংখ্যা ছিল। আপনি দেখবেন যারা প্রফেশনাল ভাবে অপটিমাইজ করে পেজ, তারা কিন্তু সব সময় ইউজার নেমটাকে হিট করে। আর দেখবেন যে আপনি যদি আজকে 10টা পেজ নিয়ে ঘাটেন, এর মধ্যে 6টা থেকে 7টাই পাবেন যাদের ইউজার নেম গুলোকে কি করা নাই, ঠিক করা নাই। এরা আনপ্রফেশনাল ভাবে বা ফোন থেকে হয়তো কি করে একটা পেজ খুলেছে, বা ল্যাপটপ থেকেও খুলতে পারে, কিন্তু এই এই বিষয়গুলো কিন্তু সে ভালোভাবে অপটিমাইজ করতে পারে না। অ্যাজ এ প্রফেশনাল আপনার মধ্যে আর তার মধ্যে পার্থক্য হচ্ছে আপনি অপটিমাইজ করে কাজ করেন, সে কোনো ধরনের অপটিমাইজের মধ্যে কাজ করেন না। বুঝতে পেরেছেন? আর ফেসবুকে রিচে যাওয়ার জন্য পেজের ক্ষেত্রে অবশ্যই আপনাকে অবশ্যই অপটিমাইজের মধ্যে দিয়ে যেতে হবে। বুঝতে পেরেছি। ওকে, এখন আসেন তাহলে আমরা কোথায় ছিলাম, যে সেটিংস এ ছিলাম তাই না? সেটিংস থেকে আমরা কোথায় ছিলাম, যে আমরা পেজ সেটআপের মধ্যে ছিলাম। এখন আসেন, নেমের বিষয়টা তো গেল তাই না? আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম আমরা চাইলে এখান থেকে বিভিন্ন কাজ করতে পারি। কি কাজ করতে পারি? স্যার দেখেন, পেজ অ্যাক্সেস দিতে পারি। অনেক সময় দেখবেন যে আপনার খুব একটা বড় পেজ, হ্যাঁ, বা বড় বড় যে ব্র্যান্ড গুলো আছে, তাদের দেখবেন অনেকজন মডারেটর থাকে। মডারেটর আমরা তো বুঝি, যেমন একটা পেজের মধ্যে অসংখ্য কাস্টমার আপনাকে কি করতেছে, রিচ করার ট্রাই করতেছে। আপনি তো একজনকে উদ্যোক্তা হিসেবে আপনার সারাদিন আপনি পণ্য নিয়েই কাজ করবেন, নাকি হচ্ছে গিয়ে মেসেজের রিপ্লাই দিবেন, অর্ডার কনফার্ম করবেন, এগুলো কি আপনার ক্ষেত্রে পসিবল সব একসাথে করা? না। তখন তারা যে জিনিসটা করে, একজন মডারেটর একজন হতে পারে না, তারা কিন্তু 10-12 জন দিতে পারে বা 1000 জন দিতে পারে, যদি তারা সেই ধরনের খুব বড় ব্র্যান্ড হয়। তখন তারা একাধিক ব্যক্তিকে কি দেয়, পেজের অ্যাক্সেসটা দিয়ে দেয়, এবং তারা তাদের মতো করে কি করতে থাকে, কাজ করতে থাকে। তাহলে আমি যদি মনে করি যে আমার বিজনেস পেজটাকে আমি একজন মডারেটরের কাছে দিব, না আপনারা দুইজন হাজবেন্ড ওয়াইফ চাচ্ছেন যে বিজনেস করার জন্য, এখন দুইজনের কাছে পেজের অ্যাক্সেসটা থাকা দরকার। দুই ভাই বোন মিলে করতে চাচ্ছেন, যে আমি অফলাইনে থাকলে সে অনলাইনে থাকলে রিপ্লাইটা দিয়ে দিবে। সেক্ষেত্রে একাধিক ব্যক্তিকে আমরা যদি অ্যাক্সেস দিতে চাই, সেক্ষেত্রে এখানে এই যে পেজ অ্যাক্সেস নামক যে অপশনটা আছে, ওইখানে আমরা যাওয়ার পরে এই যে নিচের দিকে দেখেন, এই যে পিপল উইথ টাস্ক কি অ্যাক্সেস, এইখানে দেখাচ্ছে এই ওনারটা কার, এই ফেসবুক পেজের ওনারকে, এই সাথী আক্তার মানে আমি। বুঝতে পেরেছি। এই এই পেজটাকে যদি আমি ডিলিট করতে চাই, কোনো ধরনের পারমিশন কন্টেন্ট থেকে শুরু করে যা কিছু আছে সব অ্যাক্টিভিটির অ্যাক্সেস এখন কার কাছে আছে, আমার কাছে। আমি যদি চাই কোনো ভিন্ন একজন ব্যক্তিকে এখানে কি করতে, অ্যাড করে দিতে, তাহলে আমরা এই যে নিচের দিকে দেখতে পাচ্ছি যে দেখেন অ্যাড নিউ, সেইখান থেকে আমরা কি করব, ভিন্ন কোনো একজন ব্যক্তিকে কি করে দিব, অ্যাড করে দিব। এখন আমরা এই যে নেক্সট এর দিকে যখন যাচ্ছি, আমাকে এখানে বলবে যে আপনি আসলে কোন ব্যক্তির কাছে কি দিতে চাচ্ছেন, অ্যাক্সেসটা দিতে চাচ্ছেন। তখন আর আরেকটা বিষয় যেটা লাগবে, ওই ব্যক্তি আপনার সাথে ফেসবুক অ্যাকাউন্টে অবশ্যই কানেক্টেড থাকতে হবে, মানে আপনার ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এর মধ্যে থাকতে হবে। আমরা বলি না যে মিউচুয়াল ফ্রেন্ড, মিউচুয়াল ফ্রেন্ডের মধ্যে থাকতে হবে। যেমন ধরেন আমি চাচ্ছি যে আমার সাথে একজন কানেক্টেড আছে, ঠিক আছে,
সেই ভদ্রলোককে দেওয়ার জন্য। তাহলে সেই ভদ্রলোকের নাম এই জায়গার মধ্যে আমরা কি করে দেই, অ্যাড করে দিব। ম্যাডামের নাম কি বলেন, আমরা আগে আপনার সাথে আগে কানেক্ট হয়ে নেই ফেসবুকে, দেন হচ্ছে আমরা কি করি, আপনাকে অ্যাক্সেসটা দিচ্ছি। তাহলে আমরা চাচ্ছি যে সামিয়া আক্তার নামে আমার সাথে যে ভদ্রমহিলা কি আছে এখানে অ্যাড আছেন, তাকে আমার পেজের অ্যাক্সেসটা দিব, ঠিক আছে? তাহলে আমরা কোথায় গিয়েছিলাম, আবার যদি শুরু থেকে দেখে, আমরা কিন্তু এখানে পেজ সেটআপের মধ্যে ছিলাম, তাই না? সেখান থেকে পেজ অ্যাক্সেসে এসেছি, এবং এখান থেকে অ্যাড নিউ বাটনে যখন ক্লিক করছি, নেক্সটে ক্লিক করার পরে আমরা এখানে এখন ওই ভদ্রলোকের কি করব, মেইল অ্যাকাউন্ট আমরা এখানে অ্যাড করে দিতে পারি, অথবা তার ফেসবুক যে অ্যাকাউন্ট আছে সেটাও এখানে অ্যাড করে দিতে পারবো। যেহেতু সে আমাদের সাথে কিসে অ্যাড আছে, ফেসবুক অ্যাকাউন্টের সাথে অ্যাড আছে, এই জন্য আমরা এখান থেকে সামি আক্তারকে অ্যাড করে দিলাম। এখন বিষয় হচ্ছে আপনি তাকে আসলে কি কি পারমিশন দিবেন। এখন আপনি এমন কোন ভদ্রলোককে কি দিলেন, আপনার পেজের অ্যাক্সেস দিলেন যে কিনা আপনার পেজে উড়িয়ে দিছে, এমন কিন্তু করা যাবে না। বিশ্বস্ত যারা মডারেটর নিয়োগ করে তারা কিন্তু কখনো পেজের ফুল অ্যাক্সেস দেয় না। আপনি কি বুঝতে পেরেছেন? আমরা কখনো, মানে খুব বিশ্বাসযোগ্যতা না থাকলে আমরা কাউকে পুরো ফুল অ্যাক্সেস দিব না। যেমন এখানে আমরা শুরুর দিকে দেখতে পাচ্ছি যে কন্টেন্ট, কন্টেন্ট মানে কি, সে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে, ম্যানেজ করতে পারবে, স্টোরি দিতে পারবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা এটাকে কি করে দিলাম, অন করে দিলাম। মেসেজ এবং কলসের সে কি দিতে পারবে, রিপ্লাই দিতে পারবে। তারপর কমিউনিটি অ্যাক্টিভিটি, তার মানে এখানে যে বিষয়গুলো আছে সেগুলো সবগুলো আমি তাকে কি করে দিলাম, অ্যাক্সেস দিয়ে দিলাম। যখন সবগুলো আমরা এখান থেকে অ্যাক্সেস দিলাম, তারপরে এখানে নেক্সটে ক্লিক করব, কি, গিভ অ্যাক্সেস। এখন তার কাছে এখন আপনার যে ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা আছে সেটা এখানে অ্যাড করে দিতে হবে। বুঝতে পেরেছি আমরা, আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টের কি আছে, পাসওয়ার্ডটা আছে, আমরা এখানে এটা কি করে দিব, অ্যাড করে দিব। বুঝতে পেরেছি। অবশ্যই আপনি যখন কাউকে অ্যাক্সেস দিতে যাবেন আপনার পার্সোনাল অ্যাকাউন্টের কি লাগবে, এখানে পাসওয়ার্ডটা দেওয়া লাগবে, মানে ফেসবুক অ্যাকাউন্টের। হ্যাঁ, যে অ্যাকাউন্টে দিয়ে আপনি পেজটা খুলেছেন। ওকে, তাহলে আমরা এখান থেকে কি করে দিলাম, এটাকে কনফার্ম করে দিলাম। ওকে, এখন দেখেন যে সামিয়া আক্তারের কাছে এই ইনভাইটেশনটা অলরেডি কি হয়ে গেছে, চলে গেছে। এবং সে কি এখান থেকে কি করতে পারবে, 31 দিনের জন্য তার কাছে এই ভ্যালিডিটিটা থাকবে। এর মধ্যে যদি সে কনফার্ম করে, তাহলে এই পেজের অ্যাডমিন হিসেবে সেও কি হবে, অ্যাডমিন প্যানেলে যোগ হবেন। আপনার ফেসবুক আইডিতে কি গিয়েছে, একটা নোটিফিকেশন গিয়েছে, চেক করেন। আপনি অ্যাকসেপ্ট করে দিলে এখানে কি হয়ে যাবেন, আপনি এই পেজের অ্যাক্সেস নিতে পারবেন। বুঝতে পেরেছি সামিয়া ম্যাম? ওকে, তাহলে এইটুক নিয়ে কারো কোনো সমস্যা আছে? এটা কিন্তু অনেক বেশি ম্যান্ডেটরি, হ্যাঁ। তবে ভুল কোনো লোককে কি দেওয়া যাবে না, অ্যাক্সেস দেওয়া যাবে না এখান থেকে, ঠিক আছে? তাহলে সামিয়া আক্তারকে যখন আমি কি দিয়েছিলাম, অ্যাক্সেসটা দিয়েছি, সে কিন্তু এখান থেকে কি করে নিয়েছে, কনফার্ম করে নিয়েছে। তার মানে এখন আমার সাথে সাথে এই পেজের সকল কিছুতে তিনিও কি করতে পারবেন, কাজ করতে পারবেন। তো পেজ ডিলিশনের যে বিষয়টা সেটা কিন্তু সে এখান থেকে পারবে না। পারমিশনের জন্য বা পেজটা যদি ডিলিট করতে হয়, কোনো যদি কারণ হয়, সেটা কিন্তু আমার কাছেই আসবে। আমি শুধুমাত্র তাকে কি দিয়েছি, এই সকল বিষয়গুলো কি দিয়েছি, কাজ করতে পারমিশন দিয়েছি। বুঝতে পেরেছি। আর নিচের দিকে হচ্ছে কি, কমিউনিটি যে ম্যানেজার, এখান থেকে আমরা আমাদের যে বিষয়গুলো, আমরা যদি চাই যে ফুল কন্ট্রোল দিব, ঠিক আছে, আমরা চাচ্ছি এই ভদ্রলোককে কি দিয়ে দিব, ফুল কন্ট্রোল, তাহলে কি করতে হবে, ইনভাইট করতে হবে। কমিউনিটি ম্যানেজারের মধ্যে আপনি যদি চান যে অন্য আরো কোনো ভদ্রলোককে এখানে অ্যাড করতে, আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। বুঝতে পেরেছি। ওকে, তাহলে এই বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। আমরা যদি এখান থেকে যাই তাহলে নিচের দিকে দেখি আসলে আরো কি আছে, যে পেজ ম্যানেজমেন্ট, এখানে আসলে কে ম্যানেজ করছে, বা এই যে পেজ ম্যানেজার কে, সেটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে। বুঝতে পেরেছি। আবার আমরা কিন্তু এখানে একটা নাম্বার কিছুক্ষণ আগে কি করেছিলাম, অ্যাড করেছিলাম না, হোয়াটসঅ্যাপ নাম্বার। অর্থাৎ এখানে হিস্ট্রি দেখতে পারবো। হিস্ট্রি মানে কি, মানে আমার একবারে ওল্ডেস্ট থেকে লেটেস্ট পর্যন্ত, এই পর্যন্ত কি কি কাজ আমরা করেছি, এটার একটা কি থাকবে, হিস্ট্রি থাকবে। এখান থেকে আমরা আবার অনেক সময় কি করতে পারি, ফিল্টার করতে পারি। যেমন অল অ্যাকশন, আমরা কি কি পেজ ইনফো, আপনি যদি এখান থেকে দেখতে চান এই পেজের ইনফরমেশন সব আমরা এখান থেকে দেখতে পারবো। ঠিক আছে, যেমন কে ম্যানেজ করতেছে, কত তারিখে করেছে, কি অ্যাকশন করেছে, যেমন চেঞ্জ ফোন নাম্বার, এটা কিছুক্ষণ আগে রিসেন্ট করেছি বলে এটা কি এখানে দেখাচ্ছে। বুঝতে পেরেছি। তারপর আমরা যদি চাই যে পেজ রুলস এর বিষয় কোনগুলো আছে, এখানে কিন্তু কি এগুলো চলে আসতেছে। ঠিক আছে, অর্থাৎ এটা একটা হিস্ট্রি হিসেবে জমা হবে, যতই আমরা কাজ করব না কেন আপডেটেড হয়ে এখানে অ্যাড হবে, যে বিষয়গুলো আপনি এখানে কাজ করবেন বা অ্যাড করবেন। ঠিক আছে। এরপরে আসেন পেজ কি, স্টেটাস।
অনেক সময় হয় না যে আপনার পেজের মধ্যে কোনো ধরনের রেস্ট্রিকশন এসেছে বা ভায়োলেশন এসেছে, সেগুলো আসলে কোন জায়গার মধ্যে থাকবে। দেখবেন যে কিছু কিছু জায়গার মধ্যে আমরা এমন কিছু কাজ করে ফেলি যেগুলো হচ্ছে কি কি তাদের পলিসির বাইরে চলে যায়। তখন কিন্তু আপনাকে কি করে দেয় তারা কিছু সময়ের জন্য, হ্যাঁ, এই বিষয়গুলো করে দেয়। আমার এই পেজের স্ট্যাটাস আমি সবসময় চেক করতে পারবো যে কোনো ধরনের ইস্যুস আছে কিনা। যখনই ইস্যুস থাকে তখন কিন্তু তারা মনিটাইজেশন দিতে চায় না এবং দিবেও না। তো আমাদের এই পেজটা এখন পর্যন্ত কি আলহামদুলিল্লাহ সেভ দেখাচ্ছে, তাই না? এখানে উপরের দিকে লেখা যাচ্ছে যে পেজ হ্যাজ নো ইস্যুস, মানে কি এখানে কোনো ধরনের কি নাই, ইস্যু নাই। তার মানে এটা এখন পর্যন্ত কি আছে, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে কি যে আমরা এই পাশ থেকেও দেখতে পারবো আমরা যে অ্যাডমিন প্যানেলে কারা কারা আছি সেই বিষয়গুলো কিন্তু এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আবার যদি কোনো কারণে আপনার হচ্ছে কোনো ধরনের সমস্যা হয়ে যায়, সেই সমস্যার বিষয়গুলো এখানে কি থাকবে, অ্যাড থাকবে। এই যে কমিউনিটি স্ট্যান্ডার্ড যদি কোনো ধরনের ভায়োলেশনের বিষয় আসে, তখন এই জায়গার মধ্যে আপনাকে সেই ইয়েটা দেখাবে যে আপনি কোন রুলসটা ব্রেক করেছেন। এখন পর্যন্ত গুড নিউজ, মানে কি নো ভায়োলেশন টু শো দেখাচ্ছে কোনো ধরনের কিছু না। কিন্তু যদি আপনি স্ট্যান্ডার্ডের বাইরে কিছু করেন তখনই এখানে এই বিষয়টা দেখতে পারবেন। তারপরে এই যে আমরা যেটা বলেছিলাম যে এখন পর্যন্ত কি আছে, গুড আছে, কন্ডিশন গুলো আমরা মাঝে মধ্যে চেক করব। আর আরেকটা কথা বলবো, আপনি নতুন ফেসবুক পেজ খুলেছেন বা অ্যাকাউন্ট খুলেছেন, সাথে সাথে কখনো 50 জন 100 জন বা একাধিক ব্যক্তিকে কি করবেন না, ইনভাইট দিবেন না। তখন তারা কিন্তু আপনাকে কি ফেক মানুষ হিসেবে কি করবে, গণ্য করবে। আর আমরা যেমন শুরুতেই কি করেছিলাম, নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, সেখান থেকে পেজ খুলে ফেলেছিলাম। এই জন্য তারা কিন্তু আমাদেরকে তাদের পলিসির বাইরে ধরেছে যে আমরা হয়তো কোনো না কোনো কি করেছি, উদ্দেশ্যজনিত ভাবে তাদের এইখানে কিছু একটা করতে যাচ্ছি। বুঝতে পেরেছি। একাধিক আবার নতুন করে অনেক সময় আমরা ছোটবেলায় যেমন করছি, একটা পেজ খুলে সাথে সাথে সবাই ইনভাইট দিছি, তারপরে দেখি 72 ঘন্টার জন্য ওই পেজ থেকে আমাকে কি করে দিছে, ভায়োলেশন দিয়ে দিছে। বুঝতে পেরেছি যে আপনাদের মতো যখন শুরুর দিকে ছিলাম তখন তো খুলে সাথে সাথে কি দিছি, ইনভাইট দিয়ে দিছি। তো তখন একসাথে অনেকজনকে দেওয়া যাবে না, হ্যাঁ, দিবেন অল্প অল্প 1-2 জনকে দিবেন, পরে আবার ইয়ে করবেন, কিছুক্ষণ পরে আবার দিবেন, একাধিক একসাথে দেওয়া যাবে না। ওকে। যখন আমরা কি তারপর রেকমেন্ডেশনের ক্ষেত্রে এখানে অনেক সময় দেখবেন স্টার পাই আমরা, তাই না? অনেকগুলো ফেসবুক পেজের এখানে দেখবেন স্টার আইকন থাকে, যদি এটা খুব বেশি ভালো আমরা কি করতে পারি, আর্ন করতে পারি, সেক্ষেত্রে আমাদের এই সবগুলো কি হয়ে যাবে, অন হয়ে যাবে। তারপর হচ্ছে মনিটাইজেশনের যে বিষয়গুলো থাকে, এখন কিন্তু মনিটাইজেশনটা খুব সুন্দর একটা প্যাটার্নে নিয়ে আসছে। আগে 60,000 ঘন্টা আমার কি হইতো, ওয়াচ টাইম হইতো হইতো, কিন্তু এখন ওই বিষয়টা থেকে আপনি যদি খুব ভালো অ্যাক্টিভিটিস দেখান, রেগুলার কন্টেন্ট আপডেট আপডেট দিতে থাকেন, সেক্ষেত্রে একটা সময় পরে আপনাকে কি দিবে, খুব একবারে নতুন পেজের মধ্যে মনিটাইজেশনটা অন হয়ে যায়। তবে সেটা রানিং রাখতে হয় পেজগুলোকে, ঠিক আছে, কন্টেন্ট দিয়ে। এখন ইমেজ বা টেক্সট কন্টেন্টের উপরও কি দেয়, মনিটাইজেশন আসে। বুঝতে পেরেছি। তো বিজনেস পেজ গুলোতে পাওয়াটা কিছুটা একটু ডিফিকাল্ট হয়, যেহেতু এটা আপনি বিজনেস পারপাসে করেছেন। কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েটর বা ব্লগার, ঠিক আছে, এরা কিন্তু খুব সহজেই পেয়ে যায়। দেখবেন আপনি আমি বিজনেসের একটা ইয়ে দিয়েছি, পোস্ট দিয়েছি, হয়তো 1,000 10,000 মানুষের কাছে গেছে, কিন্তু তারা দেয় মুহূর্তের মধ্যে 2 মিলিয়ন 3 মিলিয়ন এরকম ভিউজ হয়ে যায়, তাই না? ওকে। তাহলে এইখান থেকে আমরা কি দেখতে পারবো যে আমার পেজের টোটাল কন্ডিশনটা কি। ঠিক আছে। আবার হচ্ছে কি আমরা এখান থেকে জানতে পারবো যে আমরা ওনাদেরকে জিজ্ঞেস করতে পারবো যে আমাদের এইখানে থেকে কোনো ধরনের প্রবলেম হচ্ছে কিনা। এখানে যেমন ফ্রিকুয়েন্টলি কিছু কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে, আপনি তাদেরকে জিজ্ঞেস করে দেখতে পারবেন যে আসলে আমাদের কি কি প্রবলেম আছে বা কিভাবে করলে আমরা বেটার ইয়ে করতে পারি। যখন কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট হবে, তাদেরকে এই কোশ্চেন গুলো আপনি কি করতে পারবেন, করতে পারবেন, যে তারা কোন ধরনের জিনিসগুলো অ্যালাউ করে, কোনগুলো আমাদের জন্য অ্যালাউ করবে না। ঠিক আছে, এই গাইডলাইন গুলো এখানে দেওয়া আছে, এগুলো সবগুলো আমরা একবারে কি করব, ভালোভাবে দেখব। ঠিক আছে। তাহলে এই পেজ স্ট্যাটাসটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি কি গুরুত্বপূর্ণ, আপনি চেক করবেন কিছুদিন পর পর। ঠিক আছে। তারপর তো পেজ রিকমেন্ডেশনের কথা বললাম যে আমরা কি স্টার যদি পাই, আমরা যদি খুব ভালো একটা ইয়েতে চলে আসি, অলরেডি অটোমেটিক ভাবে আমাদের মনিটাইজেশনটা কি হয়ে যাবে, অন হয়ে যাবে। ঠিক আছে। আর অ্যাডমিন প্যানেল থেকে কাউকে যদি রিমুভও করতে চান বা অ্যাড করতে চান, তাহলে আমরা এখান থেকে করতে পারবো। বুঝতে পেরেছি। তাহলে এইটুকু ছিল কি আমাদের এখান থেকে এই পেজ সেট আপের ভিতরে যে বিষয়গুলো, সেটা এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে নেম, ইউআরএলটা ঠিক করা, দেন হচ্ছে অ্যাক্সেসটা দেওয়া। আমি কিন্তু এখানে একাধিক আরো যদি অ্যাড করতে চাই তাহলে আরো অ্যাড করতে পারবো। বুঝতে পেরেছি। আর যদি এই ভদ্রমহিলাকে চান ডিলিট করে দিতে, তাহলে কি করে দিবেন, রিমুভ। আবার যদি চান যে তাকে অন্য কি করতে চান, এডিট
মানে আরো কিছু এখান থেকে কিছু বাদ দিয়ে দিতে চান কিনা, তাহলে বাদ দিতে পারবো। আবার যদি চাই তাকে অন্য কিছু অ্যাডভান্টেজ দিতে চাই, তাহলে আমরা কি করতে পারবো, অন্য কিছু এখান থেকে অ্যাড করে দিতে পারবো। বুঝতে পেরেছি? তাহলে এইটুকু ছিল। এখন আসেন, তাহলে আমরা আমাদের পেজটার মধ্যে যাই। হ্যাঁ, এই তো আমাদের পেজে চলে আসি না? এইখান থেকে দেখেন লেফট সাইডে অনেকগুলো কি আছে, অপশন আছে, তাই না? যেমন এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে গেলে আমাদের পেজের টোটাল ওভারভিউ অবস্থাটা দেখতে পারবো। দেখেন এই পর্যন্ত আমার এই পেজের কতজন হচ্ছে ভিউজ হয়েছে, মানে কতজন আমার এই পেজটা দেখেছে, 31। তাই তো? এখানে রিচ করতে পেরেছে। এখন এটা একটা বুঝার বিষয় আছে, ভিউজ হয়েছে মানে এদের সামনে গেছে, আমার পেজটা এদের সামনে চোখের সামনে গিয়েছে। আর রিচ করা মানে এরা কি করেছে, এটাকে জাস্ট একটু ক্লিক করে দেখেছে। আর এরা এই যে কন্টেন্ট ইন্টারাকশন, মানে এই কন্টেন্টের মধ্যে এরা কি করছে, খুব ভালোভাবে ডিপলি ঢুকে দেখেছে। এটা হচ্ছে গিয়ে বিষয়। বুঝতে পেরেছেন? ভিউজ মানে হচ্ছে এদের কাছে এটা গিয়েছে, এরপরে রিচ করছে কি, এরা এই কন্টেন্ট আবার একটু ক্লিক করে দেখছিল, মানে জাস্ট একটু স্ক্রল করার মধ্যে দিয়ে একটু দেখছে। কিন্তু এই যে কন্টেন্ট, এই যে ইন্টারাকশন মানে হচ্ছে কি, এরা খুব ডিপলি এই জিনিসটাকে মানে জাস্ট কন্টেন্টে ক্লিক করে দেখেছে এটার মধ্যে কি আছে না আছে। বুঝতে পেরেছি? তাহলে এগুলা কিন্তু তিন ধরনের, একটা হচ্ছে কি ইমপ্রেশন, এঙ্গেজমেন্ট। ঠিক আছে, ইমপ্রেশন মানে জাস্ট আমি কি করলাম, এটাকে একটু দেখলাম। এঙ্গেজমেন্ট মানে কি, এটার সাথে একটু এঙ্গেজ হলাম যে এটা কি আছে একটু দেখি। বুঝতে পেরেছি? এই বিষয়গুলো দেখতে আবার ভিউজ মানে কি, জাস্ট অ্যাজ ইউজুয়াল যার কাছে যে কোনো কাজ যেতে পারে। আমরা একটা কি করেছিলাম, ভিডিও করেছিলাম, মনে আছে? একটা ফার্স্ট ভিডিও আপলোড করেছিলাম আমরা, মানে ওয়েলকাম পোস্ট হিসেবে। এইটা দেখেন ভিউজ হয়েছে কয়জন, 23 জনের কাছে। রিচ হয়েছে 4 জনের কাছে, এবং এটা ইন্টারাকশন কত হয়েছে, একজনের কাছে। বুঝতে পেরেছি? আমরা কিন্তু আপনারা প্রত্যেকটা এই যেই যেই বিষয়গুলো আমরা এখানে কি করব, পোস্ট করব, সবগুলো এখানে কি দেখতে পারবো। ডেট অনুযায়ী যে লাস্ট 90 ডেজ এর মধ্যে কতটুকু হয়েছে রিচ, 7 ডেজ এর মধ্যে কতটুকু হয়েছে, এটা আমরা আপ টু ডেট দেখতে পারবো। বুঝতে পেরেছি? তো এই ড্যাশবোর্ডটা আমাদেরকে কি করে, ড্যাশবোর্ডটা এটাই দেয় যে আমার এখানে কতটুকু, মানে পেজের কতটুকু মানে প্রফেশনাল ভাবে এখানে কি হচ্ছে, ইনসাইটস গুলো আমরা দেখতে পারবো, যে কতটুকু মানুষের কাছে গিয়েছে। এই এই পাশ থেকেও ভালোভাবে দেখতে পারবেন। বুঝতে পেরেছি? যে এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওকে। আচ্ছা, তাহলে ড্যাশবোর্ড থেকে আমরা এই বিষয়গুলো কি দেখবো। ঠিক আছে, আবার আমাদের এখানে ফিনিশিং কি কমপ্লিট করা বাকি আছে, এখানে কিন্তু দুইটা দেখাচ্ছে। ওই যে মনে আছে আমরা ইনস্টাগ্রামটা অ্যাড করিনি, আর হচ্ছে কি কি ওয়েবসাইটটা অ্যাড করিনি, যার কারণে এখানে দুইটা জিনিস কি দেখাচ্ছে, বাদ দেখাচ্ছে। আর বাকি সবগুলো কি সেটা ঠিক আছে। হ্যাঁ, তারপর আমরা আরো কি অ্যাড করতে পারি, এই যে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, কিভাবে এটা অ্যাড করতে হয় সেটা আমরা অ্যাড করা শিখবো। ঠিক আছে, আরো যে টপিকস গুলো এখানে আছে সবগুলোই কি আমরা কোথায় যেয়ে পাবো, এখানে মেটা বিজনেস উইক নামক একটা অপশন থাকে, সেখান থেকে আমরা অ্যাড করতে পারবো। ইনসাইটসটা যদি আপনি দেখতে চান যে ওভারঅল কি অবস্থা আছে, সেটা প্রফেশনাল ড্যাশবোর্ডের নিচেও একটা অপশন আছে, এখান থেকে দেখতে পারবো। অনেক সময় হয় যে আমরা কি করি, ক্যাম্পেইন করি না, মানসিক বুস্টিং করি, যেটাকে আমরা সহজে বুঝি আর কি। ওই বুস্টিং এর যে বিষয়গুলো আমরা করে থাকি, এটা কিন্তু কোন জায়গা থেকে করি, এই যে অ্যাড সেন্টার থেকে করি, বা হচ্ছে কি কি ক্রিয়েট অ্যাডস থেকে। আমরা যখন অ্যাডভান্স কোর্সের মধ্যে চলে যাব বা অ্যাডভান্সের ক্লাসগুলো যখন করব, তখন এই দুইটা জায়গা থেকে আমরা কি করব, বুস্টিং ক্রিয়েট করব বা ক্যাম্পেইন ক্রিয়েট করব। বুঝতে পেরেছি? আচ্ছা, তারপরে সেটিংস এর বিষয়গুলো তো আমরা দেখলাম। সেটিংস এর মধ্যে কি আছে, যেমন হচ্ছে কি রিয়াকশন প্রেফারেন্স, এখানে আপনার এই জায়গার মধ্যে কি আছে, এই যে হাইড নাম্বার অফ রিয়াকশন। আমরা অনেক সময় চাই যে এই এদের কাছ থেকে দেখাবো না, বা এদের আমরা যেমন কাস্টম করি, কিন্তু অনেক সময় মেসেঞ্জারের মধ্যে দেখবেন, ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আমরা কি করি, যে এই ভদ্রলোকদেরকে আমার এই স্টোরিটা দেখাবো না, বা আমার এই পোস্টটা দেখাবো না। এরকম কি করা যায়, কাস্টমাইজ করা যায় না? কাস্টম বলে থাকি বা হাইড স্টোরি আমরা এরকম বলে থাকি। তাহলে এখান থেকে চাইলে আমরা কি করতে পারি, এখান থেকে করে দিতে পারি যে ইউ ওয়ান্ট সি দ্য টোটাল নাম্বার অফ রিয়াকশন ফর পোস্ট অ্যান্ড রিলস দ্যাট আদার পিপল ক্রিয়েট। বলতেছে যে অন্য লোকের ওই যে কি, আমরা অনেক সময় কি করে দিতে পারি, আমাদের যে এখানে কি আসবে, রিয়াক্ট আসবে, সেগুলো আমরা অটোমেটিক ভাবে অফ করে দিতে পারি। ঠিক আছে, রিয়াক্ট যদি আসে বা কেউ যদি কমেন্ট করে, সেগুলো আমরা আলাদা করে দিতে পারি, বা নির্দিষ্ট কোনো ব্যক্তিবর্গ থেকে এগুলো আমরা কি করতে পারি, হাইড করতে পারি। ঠিক আছে, আর নোটিফিকেশনের যে বিষয়টা, যদি নোটিফিকেশন আসে তাহলে সেগুলো কি আমাদের এখানে অলরেডি চলে আসবে। ঠিক আছে, নোটিফিকেশনের বিষয়গুলো এখান থেকে আমরা দেখতে পারবো, যে মেসেজে কোনো কি আছে কিনা, কেউ এখন পর্যন্ত মেসেজ দিয়ে রাখছে কিনা, না হচ্ছে কি পেজের মধ্যে কোনো নোটিফিকেশন আসছে কিনা, গ্রুপ থেকে আসছে কিনা।
এগুলো সব এখান থেকে দেখতে পারবো। আর অ্যাক্সেসের বিষয়টা তো আমরা দেখলাম, কাকে অ্যাক্সেস দিব না দিব, ঠিক আছে। তারপর মিডিয়ার মধ্যে দেখতে পারবো আমরা এখন পর্যন্ত কি কি কতটুকু কি দিয়েছি, আপলোড করেছি। ডার্ক মোড মানে হচ্ছে কি, এখানে আমাদের কি আছে, এই যে বোর্ডটা আছে বা এই যে উইন্ডোটা আছে, এটা এখন কি দেখতে পাচ্ছি, ফেসবুকে সাদা দেখতে পাচ্ছি। কিন্তু নিচের দিকে এটাকে আমি যদি অফ করে দিই তাহলে কি করে দিতে পারবো, এটা অফ আছে। এখন যদি আমি চাই এটাকে অন করে দিতে তাহলে এটা কি হয়ে যাচ্ছে, ডার্ক হয়ে যাচ্ছে। অনেকে এইটা পছন্দ করে ডার্ক মুডে রাখার জন্য। আমি আমি পার্সোনালি ডার্ক মুডটা দিয়ে রাখি, আপনাদের যেটা পছন্দ সেটা কি ওইটা দিবেন। আবার যদি কেউ চায় অটোমেটিক যেটা আছে সেটা দিতে, তাও দিতে পারবো। বুঝতে পেরেছি। তারপর আমাদের পেজে যে ডিটেলস গুলো থাকে এখান থেকে আমরা পেজ ডিটেলস দেখতে পারবো, এই জায়গা থেকে চাইলেও আমরা কি করতে পারবো, এগুলোকে এডিট করে দিতে পারবো। বুঝতে পেরেছি, পেজ ডিটেলস থেকে। ওকে। তারপরে নিচের দিকে কি আছে, এই যে হাউ পিপল ক্যান ফাইন্ড এন্ড কন্ট্যাক্ট ইউ, আপনার সাথে কিভাবে মানুষ কি হবে, অ্যাড হবে। তাহলে আমরা এই জায়গার মধ্যে সবগুলো যে অপশন গুলো আছে অবশ্যই সেগুলোকে কি করে দিব, অন করে দিব। এটা কোনোটাই আমরা কি রাখবো না, অফ করবো না। কারণ মেসেজিং এর মাধ্যমে মানুষ মেসেঞ্জার থেকে আমার সাথে কি হতে পারবে, কানেক্ট হতে পারবে। ঠিক আছে। তাহলে এই যে বিষয়গুলো আমার সাথে কিভাবে কানেক্ট হবে সবগুলোকে আমরা এখান থেকে অন করে দিব। তারপর ধরেন পোস্টের বিষয় আসেন, যে আমরা অলওয়েজ কি করব, এই জায়গার মধ্যে একটা সেট আপ আছে। আপনি দেখবেন যে কোন একটা অর্গানাইজেশন বা কোন একটা পেজ একটা পোস্ট করেছে, হ্যাঁ, তারা কিন্তু চাইলে সেই পোস্টটাকে আবার মানে স্টোরি হিসেবেও দিতে পারে। স্টোরি হিসেবেও সেটা কি হয়ে যাবে, স্টোরিতে পোস্ট হয়ে যাবে, ফেসবুক স্টোরি হিসেবে। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা করব, অলওয়েজ শেয়ার পোস্ট টু স্টোরি। যেই পোস্টটা আমার ফেসবুকে কি হবে, পোস্ট হবে, সেইটা আবার সাথে সাথে কোথায় আপলোড হবে, স্টোরিতে। কেউ হয়তো স্ক্রল করতেছে ফোনে, তখন সে কি করলো, স্টোরির মধ্যে আপনার ওই পোস্টটা দেখে ফেললো। এইটা কিন্তু অনেক বেশি হয়। ঠিক আছে, এখন স্টোরি থেকেও মনিটাইজেশন পাওয়া যায়। বিশেষ করে অনেক কন্টেন্ট ক্রিয়েটরটা দেখবেন, আমি দেখি যে সারাক্ষণ তারা স্টোরি দেয়, কিন্তু আগে কিন্তু এরকম দিত না। এখন না দেওয়ার কারণটা কি, এখন ওইখান থেকে আর্ন করা যায়, ওইখানে অনেকটা নির্দিষ্ট পরিমাণ ভিউজ হয়, যার কারণে তারা কি পায়, ওইখান থেকে মনিটাইজেশন পায়। তাহলে আমরা এই জিনিসটা অন করে দিব, অলওয়েজ অন করে দিব, যে আপনার পোস্টটা যেটা হচ্ছে সেটা অলরেডি অটোমেটিক ভাবে স্টোরি আকারেও যাবে। ঠিক আছে। এটা এখান থেকে অন করে দিছেন না, তার মানে কি যত পোস্ট যাবে সবগুলোর কিন্তু হবে। আবার আপনি যদি চান নির্দিষ্ট কিছুর জন্য দিবেন, নির্দিষ্ট কিছুর জন্য দিব না, তাহলে সেটা আমরা মেটা বিজনেস সুইট থেকে অন করে বা অফ করে দিতে পারবো। ঠিক আছে। ওকে। তারপরে এই যে স্টোরিজ এর বিষয়গুলো তো আমরা এখানে দেখলাম, যে আমরা যদি কোনো একটা স্টোরি আপলোড দেই সেটা কেমন হবে। এই যে বলতেছে যে অ্যালাউ পিপল টু শেয়ার ইউর স্টোরিজ ইফ ইউ মেনশন দেম। আমরা যদি কি করি, কোন একজনকে আমাদের পেজের মধ্যে মেনশন করি, সে কি করতে পারবে, সেটা শেয়ার করতে পারবে। আপনি যদি এই অপশনটা তাকে দিয়ে রাখেন, তাহলে এখানে এটা কি করে দিবেন, অন করে দিবেন। যদি এটা অন, মানে তাকে আমার মেনশন করার দরকার নাই, বা আমি মনে করি না যে তাকে আমি করব বা সে আমার এটা শেয়ার করবে, তাহলে কি করবো, এটা অফই রাখবো। অন্যথায় কি করে দিব, এটাকে অন করে দিব। আর এই যে আর্কাইভ ইউর স্টোরিজ মানে কি, দেখবেন যে ফেসবুক থেকে আপনাকে অনেক সময় কি করে, যে আমরা হচ্ছে 1 বছর আগে কোন একটা স্টোরি দিছিলাম, ওইটা মেমোরি হিসেবে আপনার আবার 1 বছর পরে আসে। যেমন আমরা হয়তো 24 সালে এই দিনে, আজকে যেমন কত তারিখ, 27 তারিখে কোনো একটা আপনি স্টোরি দিছেন, তো ওইটাকে যদি আমরা এই যে এইটা অন করে দিই, তখন ওই স্টোরিটা পরের বছর এসে কি হবে, আবার আপনাকে একটা নোটিফিকেশন দিবে যে আপনি গত বছর এই স্টোরিটা এই দিনে ছেড়েছিলেন। আপনি এটা মেমোরি হিসেবেও কি করতে পারবেন, শেয়ার করতে পারবেন। একটু কি বুঝতে পেরেছি। ওকে। তাহলে এই বিষয়গুলো কি আমাদের জন্য কি গুরুত্বপূর্ণ, আমি অলরেডি এটা এখন কি করলাম না, ফোন করলাম না। ঠিক আছে, আমি চাই না কোনো কাউকে আর কি ইয়ে করার জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে যে হু ক্যান সি ইউর স্টোরিজ। আমরা এই জায়গার মধ্যে এসে কি করি, অনেকটা ইয়ে করি, যেটা হয়তো আমরা ফোন থেকে করি, যে আমরা কি করতে চাই না, যে কাউকে আমরা কিছু দেখাতে চাই না, যেটা ফোন থেকে করে দিই, কাস্টম করে দেয় বা হাইড স্টোরি ফ্রম এদের থেকে, বা এদেরকে দেখাতে চাই, এদেরকে দেখাতে চাই না, এরকম যখন করে দেই, তখন আমরা কি করি, ওইখান থেকে অ্যাড করি। তবে আমরা এখান থেকে অলওয়েজ কি দিব, আমাদের এখানে কি হবে, পাবলিক দিয়ে দিব, যেহেতু এটা আমার একটা কি পাবলিক পেজ, তাই না। তা তো মানুষই সবাই তো ভিউ করবে, এই জন্য এখানে আমরা পাবলিক স্টোরেজ দিব, মানে যে কেউ দেখতে পারবে। ঠিক আছে। আর পেজ সেটআপের যে বিষয়টা ছিল, এটা তো এখান থেকে আমরা অলরেডি শুরুতেই দেখে ফেললাম, তাই না। এখন ধর আমরা যদি কোনো ধরনের রিলস কি করি, আপলোড দিই, সেইটা কি কে দেখবে, এখান থেকে এটাকে আমরা কি করে দিব, পাবলিক করে দিব। বুঝতে পেরেছি।
তারপর হচ্ছে এই যে ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট, এই জায়গা থেকে এগুলো সবগুলাকে আমরা এখন পর্যন্ত কি রাখছি, পাবলিক করে রাখছি। যেমন হু ক্যান ফলো মাই পেজ, যে কেউ করতে পারে। তারপর কি বলতেছে, হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইম লাইন। দেখবেন আমরা কিন্তু অন্য কোনো পেজের কতজন ফলোয়ার্স আছে সেইটা যে অন্য পেজে দেখতে পারি। না আমরা যদি মনে করেন যে যাই এখান থেকে অন্য কোনো একটা পেজে যাই, হ্যাঁ, সেই পেজের মধ্যে কতজন ফলোয়ার্স লেখা থাকে যে 47K ফলোয়ার্স, আপনি কিন্তু ওই ফলোয়ার্সে ক্লিক করে ওইখান থেকে দেখতে পারবেন কে কে তার পেজটাকে ফলো করতেছে। ঠিক আছে, তাহলে আমরা এই এই অ্যাক্সেসটা এখান থেকে কি করে দিতে পারবো, পাবলিক করে দিতে পারবো। অর্থাৎ এখানে সবগুলো কি আছে, পাবলিক। এই যে দেখেন, হু ক্যান কমেন্ট ইউর পাবলিক পোস্ট, কে কে আপনার এখানে কমেন্ট করতে পারবে। বুঝতে পেরেছি? তাহলে এইখানে সবগুলো যে বিষয়গুলো আছে সেগুলো আমরা কি করব, অ্যাড করে দিব। আবার নিচের দিকে একটা অপশন দেখাচ্ছে যে হাইড কমেন্টস কি কন্টেনিং কি সার্টেন ওয়ার্ডস ফ্রম ইউর পেজ। অনেক সময় হয় যে কিছু কিছু কি থাকে, যে কমেন্টস থাকে, অনেকে অনেক বড় কমেন্ট লেখে আপনার পেজে, কেউ এসে কি লিখতেছে, অনেক বড় একটা হিউজ পরিমাণ কমেন্ট লিখতেছে। আপনি চাইলে এখান থেকে কি করে দিতে পারবেন, তাকে নির্দিষ্ট করে দিতে পারবেন যে এত ওয়ার্ডের বেশি সে কি করতে পারবে না, কমেন্ট অ্যাড করতে পারবে না। যেমন এখানে আমাদের লিমিট কত দেখাচ্ছে, যে 1000 কিওয়ার্ডস। বুঝতে পেরেছি? আমরা অনেক সময় চাই কিন্তু যে এদের এত বড় আমরা কমেন্ট নিব না, সেক্ষেত্রে এখান থেকে অফ করে দিতে পারবো। আবার অনেক সময় কি দেখা থাকে যে এজ রেস্ট্রিকশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট থাকে। দেখবেন যে আপনি ইউটিউবে অনেকগুলো ভিডিও থাকে, বা ফেসবুকে এখন বিভিন্ন দেশে কিন্তু এটা দেশভিত্তিক ইয়ে হয়েছে, যদিও আমাদের বাংলাদেশে কি এটা এখন ইয়ে করা হচ্ছে না, কিন্তু বাইরের দেশে দেখবেন যে এরা এমন একটা প্রযুক্তি নিয়ে আসছে যে কোনো যদি আন্ডার 18 কোনো একটা ছেলে মেয়ে কি করে এরকম কোনো ফেসবুক কন্টেন্ট বা ইউটিউব কন্টেন্ট দেখতে চায়, তাদের কিন্তু ভায়োলেশনের মধ্যে নিয়ে আসে। ঠিক আছে, কিন্তু আমরা চাইলে এখানে পাবলিক করে দিতে পারবো। আবার এখান থেকে দিতে পারবো যে কারা কারা কি এই জায়গার মধ্যে অ্যাড হতে পারবে, যেমন এজ লিমিটেশন দিতে পারবো, যে কি পিপল 18 and over, যারা 18 থেকে বড়, এরকম। বুঝতে পেরেছি? তবে আমার বিজনেস পেজের মধ্যে সবচেয়ে বেটার হচ্ছে পাবলিক করে দেবো। বুঝতে পেরেছি? এখান থেকে আমরা এটাকে কি করে দিব, পাবলিক করে দিব। আবার অনেক সময় আমি কিন্তু চাই যে কোনো ওই নির্দিষ্ট দেশের মানুষকে দেখাইতে চাই না, যদি আপনি এটা চান যে আমি ওই দেশের মানুষকে দেখাবো না, এদেরকে আমার পছন্দ না, ঠিক আছে, তাদেরকে আপনি এখান থেকে কি করে দিতে পারবেন, অ্যাড করে দিতে পারবেন যে ওই কমিউনিটিতে, তাহলে কি যাবেন, আপনার কন্টেন্ট যাবে না। বুঝতে পেরেছি এইটুকু? তাহলে এইখান থেকে আসলে কি আমাদের এই কন্টেন্ট গুলো আসলে কাদের কাছে যাবে, কারা আমাদেরকে দেখবে না দেখবে, এগুলো সেট আপ করতে পারি। বুঝতে পেরেছি? পেজ এন্ড কি ট্যাগিং, আমরা অনেক সময় কি হয় কি করি, যে আমাদের এই এই জায়গার মধ্যে কে কোনো কিছু পোস্ট করতে পারবে। ঠিক আছে, যেমন ভিউইং এন্ড শেয়ারিং, এটা হচ্ছে কি এখন ভিউয়ার্সদের ক্ষেত্রে। একটু আগে যেটা বলেছিলাম সেটা হচ্ছে আমার দিক থেকে আমি তাদেরকে দেখাবো বা না দেখাবো কন্টেন্ট। আর এখন এই বিষয়টা হচ্ছে কি কারা দেখবে কারা না দেখবে। বুঝতে পেরেছি? যেমন ভিউ এন্ড শেয়ারিং, অনেক সময় হয় না যে আমারই একটা পোস্ট অন্য কেউ আবার তার একটা পেজের মধ্যে শেয়ার করেছে। আমরা সচরাচর যেটা করি, আপনি কোনো একটা পেজকে ভালো লাগে ফলো করেন, তারা কোনো একটা কন্টেন্ট দিলে সাথে সাথে আপনি একটা কি করেন, তাদের পেজ থেকে কিন্তু শেয়ার দিয়ে দেন। ওই শেয়ার নামক অপশন থাকে, সেখান থেকে আমরা কি করে দিই, শেয়ার করে দিই। তাহলে আমরাও এটাকে এভরিওয়ান দিয়ে রাখবো, মানে যে কেউ আমাদের কন্টেন্টটাকেও কি করতে পারবে, শেয়ার করতে পারবে। আর যদি অনলি মি দিয়ে রাখেন, তার মানে শুধুমাত্র আপনার কন্টেন্ট কে দেখবে, আপনিই দেখবেন, অন্য কেউ দেখবে না। বুঝতে পেরেছেন? তাহলে কিন্তু আমরা এই যে এখান থেকে এগুলোকে কি করে দিব, সবগুলোকে অ্যাড করে দিব। আমাদের পেজটাকে কেউ কি ট্যাগ করতে পারবে কিনা বা মেনশন করতে পারবে কিনা, সেই পলিসিটা আমরা দিতে পারবো। যেমন ধরেন আমি আপনার থেকে একটা পণ্য কিনেছি, অনেক সময় দেখবেন তারা কিন্তু রিভিউ হিসেবে কি করে, তাদের একটা যারা হচ্ছে গিয়ে কন্টেন্ট ক্রিয়েটর বা সেলিব্রিটি, তারা কিন্তু ভিডিও দেখাচ্ছে ঠিকই, কিন্তু ক্যাপশনে লিখে দেয় যে এই ড্রেসটা যদি কিনতে চান তাহলে এই পেজে আপনারা কি করুন, ভিজিট করুন। তখন কিন্তু আমরা ওই পেজের লিংকে, পেজটাতে ক্লিক করলে সাথে সাথে নিয়ে যায়। তাহলে আমরাও কি করব, এটাকে দিয়ে রাখবো যে হ্যাঁ আমাকে কি করতে পারবে, কেউ চাইলে মেনশন বা ট্যাগ করতে পারবে। বুঝতে পেরেছি? এটা দিলে হয় কি, যে কোনো ভদ্রলোক আপনাকে একটু যদি প্রমোট করতে চায়, তাহলে আপনার পেজটাকে এখানে মেনশন করে দিতে পারবে। আর অনলি মি যদি দিয়ে দেন, তখন কিন্তু সে চাইলেও হাজার চাইলেও আপনাকে মেনশন করতে পারবেন না। বুঝতে পেরেছি? তারপর আমরা সবসময় কি করবে, যে রিভিউ অপশনটা কি করে দিব, অ্যাড করে দিব। ঠিক আছে, রিভিউ মানে কি, রিভিউ মানে আমাকে যদি কেউ আমাদের পেজে যদি কেউ কি করতে চায়,
রিভিউ করে দিতে চাই, ঠিক আছে, তাহলে আমরা এই রিভিউ গুলাকে কি করে নিব, অ্যাড করে নিব। যেমন বলতেছে রিভিউ ট্যাগস দ্যাট পিপল অ্যাড টু ইউর পোস্ট বিফোর দ্য ট্যাগস অ্যাপিয়ার অন ফেসবুক। বলতেছে ফেসবুক এই যে রিমেম্বার হোয়েন ইউ কি অ্যাপ্রুভ এ ট্যাগ দ্য পারসন ট্যাগ এন্ড দেয়ার ফ্রেন্ডস মে বি এবল টু সি ইউর পোস্ট। বলতেছে আমরা অনেক সময় দেখবেন রিভিউ দেই যে, ঠিক আছে, বিভিন্ন পেজ, আমি একটা কোনো প্রোডাক্ট কিনেছি তখন আমরা কি করি যে ওই পেজের মধ্যে রিভিউ দেই না, তাহলে এখানে কিন্তু এই রিভিউ গুলা কি তারা দিতে পারবে, আমরা যদি এখানে অন করে দিই তাহলে অটোমেটিক ভাবে রিভিউ গুলো কি হয়ে যাবে, সেখানে অ্যাড হয়ে যাবে। বুঝতে পেরেছি। তারপর নিচের দিকে যদি আসি তাহলে ব্লকিং, আমরা অনেক সময় কি করি যে আমাদেরকে অনেকে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত করতে চায়। যেমন ধরেন আমাদের পেজে নতুন পেজ গুলো যখন কেউ দেখে তখন বিভিন্ন ভাবে আমাদের হ্যারাসমেন্ট করতে চায়, যার কারণে আমরা কি করব, যদি তাকে আমার কমিউনিটির বাইরে মনে হয়, আমার সাথে যায় না, ব্লক করতে পারবো। তাহলে ব্লক, যে ইউজার যাদেরকে আমরা কি করব ব্লক করব, তাদের যেই সবকিছু নারী নক্ষত্র সব কিন্তু এখানে দেখতে পাবো। বুঝতে পেরেছি। এই যে এখানে আপনি কাউকে অ্যাড করে দিতে পারবেন, যদি ম্যানুয়ালি করতে চান যে এই ভদ্রলোককে অ্যাড করতে পারবো। আর নর্মালি আমরা যখন সে আমাকে মেসেঞ্জারে নক করবে ওইখান থেকে আমরা কি করতে পারি, তাকে ব্লক করে দিতে পারবো। বুঝতে পেরেছি এইটুকু। তাহলে এই ছিল আর কি এরকম। আর আমরা যদি কোনো সময় কি করি, মনে করেন যে মনিটাইজেশন পাই বা আর্থিক কোনো ধরনের লেনদেন করি, তখন এই যে পেমেন্টস এর বিষয়গুলো এখান থেকে আসবে। বুঝতে পেরেছি। নিচের নিচের দিকে যদি যাই তাহলে পারমিশন যে অপশনটা আছে এখানে হচ্ছে লিংক অ্যাকাউন্ট, যেমন আমরা কিন্তু হোয়াটসঅ্যাপটাকে এই যে কানেক্ট করে দিয়েছি। বুঝতে পেরেছি। ইনস্টাগ্রামটাকে করেছি না। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে ম্যাম এখানে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রাম কেন, কেন অন্য কোনো ধরনের সোশ্যাল মিডিয়া নাই? আপনি একটা জিনিস হয়তো জানেন যে মেটার প্রোডাক্টই হচ্ছে কি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং কি হোয়াটসঅ্যাপ, তিনটা কিন্তু কার প্রোডাক্ট, মেটা। ঠিক আছে, যার কারণে তারা কিন্তু কি করে যে কোনো পেজ খোলার সাথে সাথে এই দুইজনকে কি করে রেকমেন্ড করে এদের সাথে আপনাকে লিঙ্ক আপ হওয়ার জন্য। বুঝতে পেরেছি। এই জন্য আদার্স কোনো সোশ্যাল মিডিয়া কি এখানে নাই। বুঝতে পেরেছি। ওকে। হ্যাঁ, অ্যাড করতে পারবেন, মানে হচ্ছে লিঙ্কটাকে আমরা এই যে আমাদের যে অ্যাবাউট সেকশন যেটা থাকে, ধরেন আমাদের পেজের মধ্যে অ্যাবাউট সেকশন যেটা থাকে সেই জায়গার মধ্যে আমরা এই যে এখানে অ্যাড করে দিতে পারবো অ্যাবাউট এর মধ্যে। ঠিক আছে, এই যে সোশ্যাল মিডিয়া যেখানে আছে না, এই যে সোশ্যাল মিডিয়া লিংক এখানে অ্যাড করতে পারবেন। আর সরাসরি এই যে এখানে আমরা এই যে দেখেন এটাকে অ্যাড করেছি না, ওইভাবে করতে পারবো না, কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা অ্যাড করে দেবো। বুঝতে পেরেছি, এখানে অ্যাড করবো। তাহলে এই যে লেফট সাইডে যে আমার বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু আমার জন্য অনেক অনেক বেশি কি ছিল, গুরুত্বপূর্ণ ছিল। এই বিষয়গুলো একটা প্রফেশনাল মানুষ অবশ্যই, পেজ শুধু খোলা মানেই খোলা না, এটাকে সেট আপ করাটা হচ্ছে কি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি একজন প্রফেশনাল হিসেবে অবশ্যই এই বিষয়গুলোর দিকে কি রাখবেন, নজর রাখবেন, যাতে কোনো ধরনের ভুল বা কোনো ধরনের কিছুর মধ্যে আপনি ঝামেলার মধ্যে না পড়েন। একটু কি বুঝতে পেরেছি আমরা তাহলে? আচ্ছা, তাহলে আমরা ড্যাশবোর্ড থেকে এই নিচের দিকে সেটিংস থেকে আরো অনেকগুলো অপশন এখানে দেখলাম, তাই না, যা যা আছে। এবং এইখানে আরেকটা যে বিষয়গুলো দেখবেন, আপনি পেজ খোলার পরে সবার প্রথম সবকিছু সেট আপ করার আগে তাদের এই প্রাইভেসি পলিসি, টার্মস অফ সার্ভিস এগুলো আগে পড়ে আসবেন ভালো করে, যে কি কি বিষয় তাদের এখানে কি আছে, পলিসির মধ্যে আছে। ঠিক আছে, এইটা পড়লে আপনার জন্য আরো বেশি ভালো হবে। শুরুতে আগে এইটা দেখে নেবেন, ওদের এমন কোনো অ্যাক্টিভিটি করা যাবে না আমাদের যেটা তাদের রুলস এর বাইরে চলে যায়। বুঝতে পেরেছি। তাহলে আমরা এই কমিউনিটি স্ট্যান্ডার্ড এন্ড লিগ্যাল পলিসি যেটা আছে এখান থেকে সবকিছু কি করবো আগে দেখে আনি। বুঝতে পেরেছি। আর ইউর ইনফরমেশন মানে কি, এখানে আমার এই যে অ্যাক্টিভিটি গুলো দেওয়া আছে, যেমন আমি কাকে অ্যাক্সেস দিচ্ছি না দিচ্ছি, অ্যাক্সেস ইনফরমেশন যেটা আমরা শুরুতেই দেখেছিলাম। ঠিক আছে, অ্যাক্টিভিটি লগের মধ্যে যদি আমরা যাই তাহলে দেখতে পারবো যে এখানে কি 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 আছে, কোন কোন বিষয়গুলো আছে। হ্যাঁ, ইউ আর কি বলতেছে, হোয়াই ইউ আর লগড ইন, আমি কোন জায়গা থেকে লগ ইন করেছি, কারা কারা আমার স্টোরি গুলো দেখেছে। এখান থেকে আমরা অ্যাক্টিভিটি দেখতে পারবো, মানে কোন কোন জায়গায় কি কি অ্যাক্টিভিটি হচ্ছে বা হিস্ট্রি হচ্ছে। বুঝতে পেরেছি। এখান থেকে দেখতে পাবো। এখন আসেন, যদি এই বিষয়গুলো আমরা ক্লিয়ার হয়ে যাই তাহলে টোটাল আমাদের সেটিংস থেকে এবং প্রাইভেসির যে অপশনগুলো ছিল বা লেফট সাইডের যে আমাদের অপশনগুলো এগুলো সব কিন্তু কি আমরা দেখেছি, তাই না? এইটুকুতে কারো কোনো ধরনের সমস্যা আছে? এতক্ষণ যা দেখছিলাম সেগুলো ছিল কি আমি কোন কোন বিষয়গুলো করব, কোনগুলো না করব, কোন গাইডলাইনে যাব, কিভাবে আমি দেখতে পারবো অ্যাক্টিভিটি কি আছে, হিস্ট্রি আছে, ঠিক আছে। অর্থাৎ এই অ্যাক্সেস থেকে শুরু করে যা ছিল তা দেখেছি। কিন্তু
এখন যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে গিয়ে মোস্ট কি ইম্পর্টেন্ট একটা বিষয়, একটা প্রফেশনাল ফেসবুক পেজকে কিভাবে রান করতে হয়। একটু আগে যেটা দেখেছিলাম সেটা ছিল অপটিমাইজের বিষয়ে একটা বিষয়, কিন্তু এখন আমি কিভাবে একটা প্রফেশনাল বিজনেস পেজকে রান করব বা কিভাবে কাজ করব, সেইটাই হচ্ছে গিয়ে কি এখন দেখার বিষয়। আমরা যখন ফেসবুকের মধ্যে এখানে ফেসবুক পেজের এগেনিস্টে আসলাম, নিচের দিকে লেফট কলামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মেটা বিজনেস সুইট নামক একটা কি আছে, অপশন আছে, তাই না? এইখানে যখন আমরা ক্লিক করতেছি তখন দেখবেন যে এইখানে কি নতুন একটা অ্যালগোরিদম আপনার এখানে মনে হবে। ঠিক আছে, এই জায়গা থেকে আমরা কি করে থাকি, প্রত্যেকটা কাজ সুন্দরভাবে এখান থেকে পরিচালনা করে থাকি অ্যাজ এ কি প্রফেশনাল হিসেবে। ধরেন এখানে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি যে এটা আসলে কোন প্রোফাইলের এগেনিস্টে করা হচ্ছে, সানওয়েস ফ্যাশন। আপনি এখান থেকে একাধিক, আমার এখানে আরো যে প্রোফাইল গুলো আছে, যদি সেই ফেসবুক অ্যাকাউন্টের কি এগেনিস্টে কি থাকে, অন্য কোনো কি থাকে, পেজ থাকে, আমরা চাইলে এখান থেকে সুইচ করে সেই পেজ গুলাতে কি করতে পারি, যেতে পারি, এবং এখানে ক্লিক করলে ওইটার মেটা বিজনেস সুইটে নিয়ে যাবে। এটা জেনে রাখবেন যে প্রত্যেকটা ফেসবুক পেজের জন্য আলাদা আলাদা কি থাকে, মেটা বিজনেস সুইট থাকে। ঠিক আছে, যেখান থেকে আমরা সবকিছু কন্ট্রোল করতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে কি, আমাদের এখানে নোটিফিকেশন গুলা এখান থেকে আমরা কি করতে পারি, দেখতে পারি। যেহেতু এই পেজটা আমার একেবারেই কি নতুন, যার কারণে কোনো ধরনের নোটিফিকেশন কি নেই। এরপরে নিচের দিকে হচ্ছে আমরা অনেক সময় কি করি, যে বিভিন্ন ধরনের অ্যাড রান করি, তাই না? এই যে অ্যাডভার্টাইজমেন্টের যে বিষয়গুলো থাকে এখান থেকে আমরা ম্যানেজমেন্ট করতে পারবো। এই বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্ল্যানার, কোন বিষয়টা গুরুত্বপূর্ণ, প্ল্যানার। প্ল্যানারটা দিয়ে আসলে কি মনে হচ্ছে, প্ল্যানার নাম শোনার পরেই মনে হচ্ছে না যে প্ল্যান করে এরকম কিছু। আচ্ছা, একটা বিজনেস পেজ সবসময় এমন ভাবে দাঁড়াবে, মানে এমন না যে আমি হুট করে আজকে একটা পেজ পোস্ট করলাম আর এক সপ্তাহের মধ্যে খবর নাই। ঠিক আছে, প্রফেশনাল যারা তারা বিষয়টা কিরকম করে, যে আমি আগামী মাসে আমার কি প্রোগ্রাম আছে, সেইটার জন্য আমি কোন ধরনের কন্টেন্ট দিতে পারি, সেইটা কেমন হবে, আমি আগে থেকে কি করে দিব, এটাকে সেট আপ করে রাখবো। নির্দিষ্ট সময় পরে সেই জিনিসটা কি হয়ে যাবে, পাবলিশড হয়ে যাবে। এই প্ল্যানারের কাজটা হচ্ছে গিয়ে কি আসলে সেরকম। আপনি যদি চান যে আগামী মাসের 15 তারিখে একটা স্পেশাল ডে আছে, যেমন আমাদের যদি ঈদ সামনে থাকে, ফেস্টিভ, ঈদের জন্য আমি স্পেশাল কিছু কি করেছি, প্রোডাক্ট রেখেছি। এখন আমার এত সময় নাই যে ওই নির্দিষ্ট সময়ে যে আমি পেজে কি করব, এটাকে পোস্ট করব। এই প্ল্যানার থেকে আমরা কি করতে পারি, শিডিউল পোস্ট করে রাখতে পারি। কি করতে পারবো, শিডিউল পোস্ট। আপনি জাস্ট ওইখানে সব কন্টেন্ট রেডি করে ডেটটা ফিক্স করে দিবেন, ওই নির্দিষ্ট সময় পরে এটা কি হয়ে যাবে, ফেসবুকে অটোমেটিক ভাবে পাবলিক হয়ে যাবে বা পোস্ট হয়ে যাবে। তাহলে প্ল্যানারে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এখান থেকে কি বিষয়টা ঘটে। এই উইকের মধ্যে যেমন আজকে কি দেখাচ্ছে, 27 তারিখ না, এই উইকের মধ্যে আপনি যদি চান যে কোনো ধরনের কি করতে, পোস্ট করার জন্য, সেক্ষেত্রে এখানে কি হবে, এখানে এই পোস্টটা হয়ে যাবে। মান্থলি বেসিসে আমরা কি করতে পারবো, এখানে পোস্ট করতে পারবো। যেমন এই যে মান্থে দেখাচ্ছে, এই যে মান্থের মধ্যে দেখেন এই যে সামনে কি আছে, এই যে 30 তারিখ আছে, আপনি যদি চান যে 30 তারিখে যে কি করবেন, একটা ইয়ে দিতে চান, পোস্ট করতে চান, করতে পারবেন। এই উইকের মধ্যে যে 27, 28, 29, 30। ঠিক আছে, এখন আমরা আসেন একটা কি করি, শিডিউল পোস্ট কিভাবে করে দেখি। আমরা আজকের জন্য করতে চাই না, আমরা চাচ্ছি আগামী কালকের জন্য করতে, আজকেরটা তো অলরেডি ম্যাম, দিন চলে গেছে। জি। ম্যাম আমি একটু মানে বাইরে যাবো আর কি, আমি কি একটু বের হইতে পারি? আচ্ছা, তাহলে আমরা কি বলেছিলাম, যে আমরা কোনো একটা নির্দিষ্ট দিনের জন্য কি করব, পোস্ট করব, এবং সেটা ওই দিনে পোস্ট হবে, এটাকে বলা হয় শিডিউল পোস্ট। কি পোস্ট বলা হয়, শিডিউল পোস্ট। ধরেন আমরা চাচ্ছি এই মে দিবস আছে না, মে দিবস উপলক্ষে একটা কি করতে, পোস্ট করার জন্য আপনি একটা পেজ, আপনি তো অনেক ওয়ার্কার নিয়ে কাজ করেন, তাদের উদ্দেশ্যে একটা কন্ট্রিবিউটের জন্য আপনি একটা ইয়ে দিতে চাচ্ছেন, যে কি মে দিবসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, শ্রমিক দিবসে। ঠিক আছে, এই জন্য এখন আমরা চাচ্ছি 1 তারিখে এখানে একটা ইয়ে করার জন্য, উইকে যখন যাচ্ছি উইক থেকে এখানে দেখাচ্ছে, মানে এই সপ্তাহ জুড়ে আপনি এরকম পোস্ট করতে পারবেন। তাহলে আমরা যখন এইখানে যাচ্ছি এই শিডিউল পোস্টে, এখানে মে মানে 1 তারিখে যাচ্ছি, তখন এখানে নিচের দিকে একটা অপশন লেখা আসছে কি, শিডিউল। শিডিউলে যখন আপনি ক্লিক করবেন এইরকম অপশন গুলো দেখতে পাবেন। ঠিক আছে, আচ্ছা আমি এর থেকে ভালো একটা লাইভ প্রজেক্ট দেখাই আপনাদেরকে, তাহলে এটা বুঝতে আরো বেশি খুব ইজি হয়ে যাবে। হ্যাঁ, মানে কোন পোস্ট এরকম করা আছে শিডিউল, সেইটা দেখি, তাহলে হয়তো আপনাদের বুঝতে আরো বেশি কি হবে, ইজি হয়ে যাবে। আমি অন্য একটা প্রোফাইল থেকে যাচ্ছি, এই পেজটা ধরেন হচ্ছে আমরা
কাজ করছি। হ্যাঁ, এটা একটা রানিং পেজ, এটা একটা রানিং পেজ। হ্যাঁ, এই রানিং পেজে দেখেন রেগুলার পোস্ট যাচ্ছে, এটা কিন্তু একটা বিজনেস পেজ। এবং এটাকে ফুল হচ্ছে মনিটরিং যেটা যদি বলেন সেটা আমি করছি। এখন এদের মেটা বিজনেস যে সুইট আছে, এই প্রোফাইলটাতে আমরা যাই, এখান থেকে শিডিউল পোস্ট গুলো দেখেন যে এরা কিভাবে করতেছে। এই মেটা বিজনেস সুইটে গেলাম। এখন যদি প্ল্যানারে যাই, আপনি দেখবেন যে এখানে এরা কিভাবে করে। এই উইকের মধ্যে দেখেন, আগামীকালকে কয় তারিখ? 28 তারিখ। অলরেডি তাদের কি করা আছে? শিডিউল পোস্ট করা আছে। এর পরের দিন কত তারিখ? 29 তারিখ। অলরেডি তাদের কি পোস্ট করা আছে? শিডিউল পোস্ট করা আছে। অটো হয়ে যাবে বলতে আপনাকে এখানে কাজ করে রাখতে হবে। দেন অটো ওই দিনে ওই তারিখে, যেমন আমি কিন্তু সকাল 10টার টাইম দিয়ে রাখছি, এটা সকাল 10টা বাজে কি হবে? পোস্ট হবে। যেমন আমি যদি এটা ক্লিক করে দেখাই, হ্যাঁ এটাতে ক্লিক করলাম, এখন দেখেন আমি চাইলে এটাকে এখনই পাবলিশ করে দিতে পারবো যদি পাবলিশ নাওতে দিই। এই যে এখানে তারা কন্টেন্ট লিখে রেখেছে, বুঝতে পেরেছি, এই কন্টেন্টটা অলরেডি লিখা, দেখতেছেন? তাহলে জাস্ট আপনি যদি চান যে এটা এখন পাবলিশ করতে করতে পারবেন। আবার এইটার মধ্যে যদি কোনো ধরনের এডিট আমরা করতে চাই, তাহলে এডিটও কিন্তু করতে পারবো। এই যে এডিট, এখানে এই যে লেখাটাকে কন্টেন্টটাকে আমরা এডিটও করতে পারবো, এখান থেকে কিছু কমানো বাড়ানোর যদি প্রয়োজন হয়। বুঝতে পেরেছি? তাহলে এটা কিন্তু একটা লাইভ প্রজেক্টে আমরা দেখতেছি যে আসলে কিভাবে আমরা করতে পারবো। কারণ শুরুতে তো খালি দেখাচ্ছিলাম, তখন আপনাদের মাথার উপর দিয়ে হয়তো যাচ্ছিল। কিন্তু এই যে দেখছেন, এরা কিন্তু কি করে, এইভাবে কাজ করে যারা প্রফেশনাল। কারণ একবার 29 তারিখ পর্যন্ত এগুলো আমার হাতে করা, ঠিক আছে? যেহেতু ব্যস্ত থাকবো, যার কারণে কি শিডিউল পোস্ট করা। এটার করার উদ্দেশ্যই হচ্ছে আপনি কি আগে থেকে প্ল্যান করে এখানে কাজগুলো করে রাখবেন। ফেসবুক আপনাকে এই সুবিধাটাও দিচ্ছে যে আপনি নির্দিষ্ট সময় পরে এটা ইয়ে হবে, পোস্ট হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা যদি আমাদের পেজের জন্য করতে চাই, বা এই যে 30 তারিখের জন্য এই ধরেন কোনো একটা প্রোডাক্টের আমরা কি করতে চাই, পোস্ট করতে চাই, তাহলে সেখানে ওইটা পোস্ট হয়ে যাবে। বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে আমরা কোন পেজের জন্য করছিলাম? এই যে সামিয়াস ফ্যাশন, এটার জন্য করব। তাহলে আমরা এই যে এখানে করতে যাচ্ছি, এখন যখন করতে যাবেন তখন একটা বিষয় আছে এখানের মধ্যে। এই 1 তারিখে যখন আমি শিডিউল পোস্ট করব, এটা কি কোন একটা নির্দিষ্ট পোস্ট আকারে যাবে, নাকি এটা শুধু স্টোরি আকারে যাবে, এটা কি রিল আকারে যাবে? ঠিক আছে, এই বিষয়গুলো এখানে অনেক বেশি কি ম্যান্ডেটরি। আপনি যদি শিডিউল পোস্টের ক্ষেত্রে যান, তাহলে সবার প্রথমে এসে আপনাকে ডেটটা ফিক্সড করতে হবে। এখানে কিন্তু অলরেডি দেখাচ্ছে আমরা কত তারিখের জন্য করতে যাচ্ছি। 1 তারিখের জন্য। কোন মাসে? মে মাসে। তাহলে এখান থেকে এটা দিলাম। এরপরে কি করতে যাচ্ছি, কয়টা বাজে আমরা এই পোস্টটা পাবলিশ হবে? সকাল 10টায়। আপনি যদি চান এটার মধ্যে কি দিয়ে দিতে, 8টা দিয়ে দিতে, তাহলে কোনো সমস্যা আছে? না। তাহলে আমরা সকাল 8টা বাজে দিলাম, ঠিক আছে, সেভ দিয়ে দিলাম, ডেটটাকে ফিক্সড করে ফেলেছি। বুঝতে পেরেছি? এখন আসেন, তাহলে আমরা এই জায়গার মধ্যে কি করতে হবে? হয় ফটো অথবা কি ভিডিও অ্যাড করতে হবে। আমরা কিন্তু শিডিউল পোস্ট দিয়েছি, তাহলে আমরা এখান থেকে চাইলে একটা কি দিতে পারি, ফটো অ্যাড করে দিতে পারি। এখন আসেন, তাহলে আমরা মেয়েদের একটা কি নিয়ে আসি, ফটো নিয়ে আসি আমরা এই পোস্টটা করার জন্য। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে একটা পিকচার নিয়ে আসি, নিয়ে এটাকে পোস্ট করা ট্রাই করি, শিডিউল পোস্ট করি। বলেন কোনটা নিয়ে আসবো? এটা আমরা নিয়ে আসলাম, তাই না? আচ্ছা, কপি করে রাখলাম, আর এটাকে ইমেজটাকে আমরা এখানে সেভ করে রাখি। এখানে কি দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম। বুঝতে পেরেছি? তাহলে সেভ হয়ে গেল। এখন আমার কি একটা কন্টেন্ট দরকার না? যে এখানে আসলে আপনি কি করবেন, যে কন্টেন্ট মানে কি, আমার একটা টেক্সট কন্টেন্ট দরকার। আমার তো ইমেজ আছে, ইমেজ একটা কন্টেন্ট, এটা মানুষ দেখলে বুঝবে যে আমি মেয়েদের উপলক্ষে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু আমার কি দরকার, আমার এটাও দরকার যে তাদেরকে আমি শুভেচ্ছা একটা কি টেক্সট আকারে দিব। এই জন্য আমরা কি করতেছি, এখানে যে ওরা বলতেছি যে কি আমাকে একটা কি দাও, এই পিকচারটা আমি কপি করে নিয়েছিলাম শুরুতে, দেখেছিলেন? আমি বললাম যে আমাকে কি দাও, একটা কন্টেন্ট দাও। কি উপলক্ষে বলেন? কি উপলক্ষে কন্টেন্ট দিবে? মেয়েদের উপলক্ষে দিবেন। ওকে, কন্টেন্ট দাও আমার পেজের জন্য, তাই না? আমার পেজকে রিপ্রেজেন্ট করে। তাহলে সে কিন্তু একটু ভালো বুঝবে যে আসলে কিভাবে পেজ সামিয়াস ফ্যাশনকে রিপ্রেজেন্ট করে।
দেখবেন সামিয়াস ফ্যাশনে এখানে একটা অ্যাপোস্ট্রফি আছে, ঠিক আছে? কিসের মধ্যে দিবে? ইংলিশে, তাই না? দেখি আমাদেরকে কি দিচ্ছে, হ্যাঁ। দেখেন, ঠিক আছে, এরকম একটা দিচ্ছে। হ্যাঁ, এই যে হ্যাপি লেবার ডে ফ্রম সামিয়াস ফ্যাশন। এটা তো শ্রমিক দিবস হিসেবে ইয়ে করতেছে না, রিপ্রেজেন্ট করতেছে, এই যে এরকম। তাহলে আমরা বলি আরেকটু ইউনিক দাও, আরেকটু ইউনিক দাও। Okay, এরকম দিয়ে দিছে, দেখছেন? এই সে কন্টেন্ট বুঝে দেখে এখানে হ্যাশট্যাগ দিছে। এই বিষয়গুলো আমরা আসবো, আসলে এই হ্যাশট্যাগটা কি, এটা কিভাবে কাজ করে, হ্যাঁ। তা আমরা শুরু থেকে এখান থেকে একটু নিলাম, কপি করে কোথায় সামিয়াস ফ্যাশনে ছিলাম, তাই না? এখানে যাই, তারপর আমরা এখানে এইটুকু দিয়ে দিলাম। আমরা যদি চাই এটার মধ্যে কোনো ধরনের ইমোজি অ্যাড করার জন্য, ঠিক আছে, এই কন্টেন্টের মধ্যে এখানে যে ইমোজি অপশন আছে, আপনি চাইলে এখান থেকে কি করতে পারবেন, অ্যাড করে দিতে পারবেন। যেমন আমি এইখানেরটা ভালো লাগতেছে না, এখান থেকে এইভাবে নিতে পারবো, ঠিক আছে। এখানে লাভ দিয়ে দিন। বুঝতে পেরেছি? এখানে কন্টেন্টটা আমরা নিজেদের মতো করে লিখবো, হ্যাঁ, যে এরকম করে আমাদের ভালো হয়, ঠিক আছে। এইটুকু পর্যন্ত আমরা নিয়ে নিলাম, দিয়ে এখানে কি করে দিব, পেস্ট করে দিব, ঠিক আছে। এখন আসেন এই জায়গার মধ্যে যে জিনিসটা করা যায়, এখানে মেনশন করতে পারবো আমরা আমাদের পেজটাকে। দেখি আমাদের পেজটা তো জাস্ট কি নতুন রানিং, তাই না? এখন আমরা দেখি যে আসলে এখান থেকে আমরা এটাকে অ্যাড করতে পারি কিনা। আচ্ছা, যেহেতু নতুন পেজ এই জন্য মেনশনই দিয়ে না, আপনারা এই জায়গার মধ্যে যে জিনিসটা করবেন, @, হ্যাঁ, @, দিয়ে আপনারা ট্রাই করবেন যে আপনাদের পেজের নামটা আনতে পারেন কিনা। @, দিয়ে লিখবেন যে সামিয়াস ফ্যাশন। যদি আপনার পেজটা চলে আসে তাহলে ওইটাতে ক্লিক করে দিলে এটা মেনশন হয়ে যাবে। বুঝতে পেরেছি? তাহলে আমাদের পেজের একটু ইয়াটা আর একটু বাড়বে, হ্যাঁ, মানুষ এটাতে ক্লিক করলে আমাদের পেজে বা অন্য কোনো প্রোফাইলে নিয়ে যাবে। তাহলে এইটুকু আমরা জাস্ট, এটা জাস্ট শিডিউল পোস্ট কিভাবে করে এটার জন্য জাস্ট দেখতেছি, হ্যাঁ। এখন আসেন, এইটুকু লেখা শেষ হয়ে গেল। আমরা অনেক সময় ধর এখানে কোলাবোরেটর কি করতে পারি, অ্যাড করতে পারি, তবে শিডিউল পোস্টের জন্য কোনো কোলাবোরেটর অ্যাড করা যায় না। আপনি যদি নর্মাল মানে আজকের পোস্ট আজকেই করব এরকম হয়, সেক্ষেত্রে অ্যাড করা যায়। কোলাবোরেটর কি করে, তার তার কাছে একটা লিঙ্ক যাবে, মানে এখানে একটা লিঙ্ক জেনারেট হবে। এই লিঙ্কটা যদি ওই কোলাবোরেটর কাছে আপনি দেন, সে যদি ওইটা আবার কি করে দেয়, শেয়ার করে দেয়, তাহলে এটা ওনার ফ্রেন্ড লিস্টে যত মানুষ আছে সবার কাছে কি ওইটা চলে যাবে। বুঝতে পেরেছি? মানে হচ্ছে এখানে কোলাবোরেটরের একটা নেম দিতে পারি, যেমন আমি এটার মনে করেন যে সাথী, আমার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে এইটা এখানে, আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা এখানে দিব, ঠিক আছে। এই লিঙ্কটা এখানে কোলাবোরেটর হিসেবে কি করব, অ্যাড করে দিব। দিলে এখানে একটা লিঙ্ক, অন্য একটা লিঙ্ক জেনারেট হবে, মানে ওনাকে ইনভাইট করব। ইনভাইটের একটা ইয়ে আসবে, যেমন বলছে যে অ্যাড এ কোলাবোরেটর টু, দেখেন কি বলতেছে যে ফেসবুক টু কি ফেসবুক পোস্ট এন্ড দে উইল অটোমেটিক্যালি বি ইনভাইটেড। আমরা তাকে ইনভাইট করতে পারি এই পোস্টের জন্য, তার কাছে এই পোস্টটা যখন পাবলিশ হবে তখন তার কাছে একটা কি যাবে, লিংকের মতো এরকম যাবে। সে ওইটাকে চাইলে শেয়ার করে আমাদের কাছে একটু প্রমোট করে দিতে পারে, বিষয়টা এই টাইপের হবে। বুঝতে পেরেছি? তবে শিডিউল পোস্টের ক্ষেত্রে না হলে কোনো সমস্যা নেই, আমাদের এইটুক তো কমপ্লিট, তাই না? এখন আমরা এই যে ফটোটাকে এখান থেকে কি করে দেই, অ্যাড করে দিই, যে ফটোটা আমরা কি করেছিলাম, ডাউনলোড করেছিলাম। একটু কি বুঝতে পেরেছি? আপনি যদি চান যে এটাকে কি করবেন, এডিট করবেন, এখানে এডিটের অপশন আছে, ঠিক আছে। আপনি কিভাবে এটাকে দেখতে চান, এই স্কোয়ার শেপে দেখবেন, অরিজিনাল নাকি ভার্টিক্যাল, যেই শেপে আমরা দেখতে যাবো এখান থেকে কি করতে পারবো, অ্যাড করতে পারবো। এখান থেকে যে ফিল্টার অ্যাড করে দিতে পারবো যদি কোনো ধরনের ফিল্টারের প্রয়োজন হয়। এইটার মধ্যে যদি আপনার আরো কোনো টেক্সট অ্যাড করতে মন চাই, স্টিকার, না এখানে সব আছে, এখানে এমন কিছু নাই যে নাই। আবার এইটা সম্পর্কে যদি আপনি কোনো কিছু লিখতে চান, তাহলে এখান থেকে লিখতে পারবেন, ঠিক আছে। অল্ট টেক্সটটা কি অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে আমরা এই টেক্সটটা অ্যাড করে দিলে হয় কি, এইটা
কোনো কিওয়ার্ডের এগেনিস্টে যদি আমরা লিখি, মানুষ যদি ওই কিওয়ার্ড ধরে সার্চ করে, তাহলে আমার এই পেজটাকে বা আমার এই পিকচারটাকে আগে দেখাবে। বুঝতে পেরেছি? কিওয়ার্ড বেসিসে আমরা যখন আর একটু সামনের দিকে এসইওর ভেতরে ঢুকবো, তখন দেখবো যে কিওয়ার্ড বেস মানুষ সার্চ করলে কিভাবে সামনে চলে আসে। বুঝতে পেরেছি? তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, অ্যাড করতে পারি। হ্যাঁ, এখন এটা কিন্তু অলমোস্ট আমার জন্য কি ডান না? আমরা এখন কি করে দিব এখান থেকে, আপনি এখানে শিডিউল দিয়ে দিবেন। বুঝতে পেরেছি? তাহলে আমরা এখন যদি এটাকে অলরেডি শিডিউল দিয়ে দিই, তাহলে কিন্তু ওই 1 তারিখে কি হবে, এটা পোস্ট হবে। বুঝতে পেরেছি? তাহলে আমরা এই যে শিডিউল দিলাম, এখন দেখবেন যে 1 তারিখে কি এটা এখন আপনাকে বুস্ট করার কথা বলতেছে, আমরা তো আর এখান থেকে অ্যাড ক্যাম্পেইন করব না, তাহলে এটা কি আমরা মেবি লেটার দিয়ে দিলাম, এটা না। এখন দেখেন এটা এখানে কি হয়েছে, শিডিউল পোস্ট। 1 তারিখে ঘুম থেকে ওঠার পরে সামিয়া ম্যাম দেখবে যে তার আর কিছু করা লাগে নাই, 1 তারিখে পোস্ট অলরেডি কি হয়ে গেছে, হয়ে গেছে। বুঝতে পেরেছি? এখন শিডিউল পোস্টের ক্ষেত্রে আমরা এই দিনে এই সেম আরো কি করতে পারি, রিলসও ক্রিয়েট করতে পারি। আমি কিন্তু পোস্টের ক্ষেত্রে দেখাচ্ছিলাম দুইটা অপশন আসে। পোস্ট যদি আবার দেখাই, ধরেন এই দিনেই দেখাবো, এইখানে পোস্টের ক্ষেত্রে হয় আমরা পিকচার দিয়ে করি অথবা কি দিয়ে করি, ভিডিওস দিয়ে করি। ঠিক আছে? এখন আমরা একটা ভিডিও দিয়ে করব, কারণ ভিডিওর ক্ষেত্রে কি করা যায় জানেন, থাম্বনেল অ্যাড করা যায়, এখানে এটা একটা প্লাস পয়েন্ট থাকে। অ্যাজ ইউজুয়াল যদি আমরা কোনো একটা অ্যাকাউন্ট থেকে, ধরেন এই অ্যাকাউন্ট থেকে নর্মালি আমরা যদি কোনো একটা ভিডিও অ্যাড করতে যাই, তখন ফেসবুক অটোমেটিক্যালি কি করে দেয়, যে কোনো একটা ভিডিওর যে কোনো একটা পার্টকে থাম্বনেল হিসেবে সামনে দিয়ে দেয়। বুঝতে পেরেছি? মানে যে কোনো একটা পার্ট হইতে পারে, সেটা ভালো হোক খারাপ হোক, ওরা এত কিছু দেখে না। কিন্তু আমরা চাইলে শিডিউল পোস্টের মধ্যে কি করে দিতে পারি, থাম্বনেল অ্যাড করে দিতে পারি। এইটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। যেমন ধরেন আমরা এই যে এখানে এখানে একটা ক্রিয়েট রিল করতে যাচ্ছি, হ্যাঁ, এই যে রিল দিলাম। রিলস মানে কি, এটা কত সেকেন্ডের হবে বলেন তো? 60 সেকেন্ডের একটা রিলস যেগুলো হয়। তাহলে এখান থেকে আমরা ভিডিও থেকে দেখি, আমাদের কিন্তু এখানে সামিয়া ম্যামের নামে কি ছিল, ভিডিও ছিল না? ওই ভিডিও গুলো যদি থাকে, তাহলে আমাদের এই যে সামিয়া সেশন এটা অ্যাড করে দিলাম। এই ভিডিওটা আমাদের আগে করা ছিল, হ্যাঁ। এখন এটা 100% যখন হয়ে যাবে, নিচের দিকে যখন আমরা যাবো, এই যে এখান থেকে চুজ থাম্বনেল অ্যাড করা যায়, যেটা আমরা অ্যাজ ইউজুয়াল নর্মাল পোস্টের ক্ষেত্রে কি করতে পারি না। ঠিক আছে? তাহলে আমরা এখন এখান থেকে কি দিব, এই যে এইটা দিব, যে ওয়েলকাম টু ধরেন সামিয়াস ফ্যাশন। তাহলে শুরুতে এইটা দেখাবো। বুঝতে পেরেছি? আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারবো, এখান থেকে অ্যাড করে দিব। আমরা এখান থেকে চুজ ফ্রেম করে দিতে পারবো, কোন ফ্রেমে আমরা দেখতে চাই। ঠিক আছে? আবার আমরা যদি নির্দিষ্ট কোনো থাম্বনেল, অনেক সময় দেখবেন যে অনেকে নির্দিষ্ট কোনো থাম্বনেলই শুধুমাত্র এই ভিডিওটার জন্য বানায়। মানে ওই যে একটা কিছুদিন আগে ভাইরাল হয়েছে, ওই কিরে মধু এটা লেখছেন এই ভিডিওর মধ্যে। ভিডিও কিন্তু সামিয়াস ফ্যাশনকে রিপ্রেজেন্ট করতেছে, সামিয়াস ফ্যাশনের ভিডিও এখানে চলতেছে, কিন্তু আপনি এখানে কি দিচ্ছেন, ওই কিরে, মানুষ ওইটা দেখেই, মানে থাম্বনেলটা যখন পোস্ট হবে, এটা যখন পোস্ট হয়ে যাবে, থাম্বনেলটা দেখে মানুষ এটার মধ্যে কি করবে, ক্লিক করবে, কিন্তু ক্লিক করে দেখবে কি, বিষয় আরেকটা অন্য কিছু করতেছে। ঠিক আছে? আপনি এরকম দিতে পারেন না থাম্বনেল, ক্যানভা থেকে কি আমরা ডিজাইন করতে পারবো না, বাংলাতে জাস্ট ওটা একটা লেখা দিব, ওই কি রে সামিয়াস ফ্যাশনে মধু। ঠিক আছে? ওই রকম থাকবে আর কি, মানুষ ক্লিক করলে এটা চলে আসবে। তাহলে আমরা ইমেজটাকে এখান থেকে আপলোড করতে পারবো, আমরা যদি চাই, ধরেন আচ্ছা ইমেজটাই ধরেন, আমরা এখানে ইমেজ আপলোড করবো, তাহলে আপলোড ইমেজে যাব, এটা থাম্বনেল হিসেবে এই যে মেয়েদের এটা দিয়ে দিলাম। তাহলে এখন যেটা হবে, এই মেয়েদের পিকচারটা কি ভিডিও শুরুতে থাকবে, ইন্ট্রো হিসেবে, থাম্বনেল হিসেবে, দেন ভিডিওটা আস্তে আস্তে রান হবে। বুঝতে পেরেছি? আমি যদি চাই যে না ম্যাডাম আমি এটা রাখতে চাচ্ছি না, হ্যাঁ, ক্যান্সেল করে দিই, আমি এই যে এখান থেকে যেটা সাজেস্ট করতেছে সেটা নিব। তাহলে এইখান থেকে আমি যে কোনো একটা পার্টকে কি করে দিতে পারবো, সিলেক্ট করে দিতে পারবো। অ্যাজ এ প্রফেশনাল হিসেবে আপনারা এইভাবেই করবেন। আগে হয়তো ফেসবুকে কি করতেন, আপলোড করে দিতেন ঠুসঠাস, কিন্তু এখন এইভাবে করবেন না, প্রফেশনাল ভাবে করলে এটা রিচ ভালো হয়, এঙ্গেজমেন্ট ভালো হয়। হ্যাঁ, ওইভাবে আমরা করব। তারপর হচ্ছে আমরা যদি এখান থেকে যে কোলাবোরেটর অ্যাড করতে চাই, তাহলে এখানে অ্যাড করতে পারবো। যেমন ধরেন আমি চাচ্ছি এখানে কাকে অ্যাড করতে, দেখি কাউকে অ্যাড করতে পারি কিনা। আসতেছে, সাথী আক্তার, এই ভদ্র মহিলা কি আছে এখানে? না, এখানে। তার মানে কি, যে অ্যাড করতে, অথবা তার হচ্ছে কি করতে পারবেন, এখানে ফেসবুকে যে ইউআরএলটা আছে সেটাকে অ্যাড করে দেওয়া যায়। বুঝতে পেরেছি? কোলাবোরেটর এটা আমরা অ্যাড করে দিতে পারবো।
এখানে একটা ডেসক্রিপশন লিখবো, লিখে আর নিচের দিকে অবশ্যই অবশ্যই যেটা মাস্ট আপনি খেয়াল করবেন, দেখবেন যে এখানে কোনো কপিরাইট ইস্যু আছে কিনা। আপনি যে মিউজিকটা ব্যবহার করছেন সেটা কপিরাইট ফ্রি কিনা সেটা আগে ইনশিওর করে নেবেন। ঠিক আছে? যদি আপনি এইভাবে না ইয়ে করেন তাহলে কিন্তু এটার এগেইনস্টে একটা কি আসবে, ভায়োলেশন চলে আসবে। বুঝতে পেরেছেন? তাহলে এই মিউজিকটা কি কপিরাইট ফ্রি, এই জন্য দেখাচ্ছে যে নো কপিরাইট ইস্যু ওয়্যার ফাউন্ড। আমরা চাইলে এখান থেকে এই মিউজিকটা বাদ দিয়ে ওই যে এডিট অপশনে যখন আসবো, ঠিক আছে, আমরা চাইলে এখান থেকেও বিভিন্ন মিউজিক অ্যাড করতে পারবো। যদিও সেটা আমার হিন্দি সং না বা অন্য কিছু না, এখান থেকে কর্পোরেট বা বিভিন্ন ধরনের ইয়ে আছে, অডিও গুলো আছে, চাইলে আমরা এখান থেকে যে কোনো একটা কি করে দিতে পারবো, অ্যাড করে দিতে পারবো। মানে এটা চাচ্ছি অ্যাড করতে, তাহলে এটা অ্যাড করতে পারবো। হ্যাঁ, এই এডিটের অপশন থেকে কি করা যায়, যে কোনো সং বা অডিও এগুলো সব অ্যাড করতে পারবো। বুঝতে পেরেছি? এখন শেয়ার অপশনে আসার পরে আমরা এখানে শেয়ারের মধ্যে দেখছি যে যদি আমরা কি করি, এটাকে এখনই কি করে দিই, শেয়ার নাও দিই, তাহলে এখান থেকে এই যে শেয়ার টু ইউর স্টোরি এটাতে কি করা যায়, অ্যাড করা যায়। মানে এটা এখনই শেয়ার আমাদের স্টোরি হিসেবে শেয়ার করবে, তো শেয়ার হয়ে যাবে। কিন্তু যদি শিডিউল করেন, শিডিউল কত তারিখের জন্য করতে যাচ্ছি, আমরা চাচ্ছি কত তারিখের জন্য, 1 তারিখের জন্য, মেয়েদের জন্য করতে যাচ্ছি, এই দিনই করব। তাহলে এখান থেকে আমরা কি করলাম, ধরেন এই যে সকাল 10টাতে পোস্ট করব, বা আপনি যে টাইমটাতে মানে আগে অ্যাক্টিভ দেখবেন যে কোন সময় অ্যাক্টিভ থাকে, তাহলে এখন কি করে দিলাম এটাকে। এখন দেখেন নিচের দিকে কিন্তু শিডিউল, এই যে এখানে স্টোরিটা কিন্তু কি হচ্ছে না, অ্যাড হচ্ছে না। বুঝতে পেরেছেন নাকি পারেন নাই? শিডিউল করতে গেলে কিন্তু সাথে সাথে স্টোরিতে কি দেখাচ্ছে না, অ্যাক্টিভ দেখাচ্ছে না। কিন্তু যদি আমরা এখন শেয়ার করি তাহলে কিন্তু এখান থেকে আবার কি করতে পারি, অ্যাড করে দিতে পারি। আবার এই যে এখানে গ্রুপ শেয়ার করে দিতে পারি, আপনার যদি অনেকগুলা গ্রুপ থাকে আপনি চাইলে এখানে কি করতে পারবেন, ওই গ্রুপগুলাতে শেয়ার করে দিতে পারবেন। বুঝতে পেরেছি? কিন্তু আমার তো এখানে নাই ওই রকম, যার কারণে এখানে অ্যাড হচ্ছে না। বুঝতে পেরেছি? আমার যদি অনেকগুলো গ্রুপে আমার পেজটা অ্যাড থাকে সেক্ষেত্রে এখান থেকে অ্যাড করতে পারবো। তাহলে শিডিউল করে, এখন যদি শিডিউল করে রাখি ওই নির্দিষ্ট দিনে কি হবে, এটা পোস্ট হবে। বুঝতে পেরেছি? এইটুকু ক্লিয়ার সবাই? আর এটা অবশ্যই পাবলিকেই আমরা রাখবো, যে এখানে নিচের দিকে দেখবো শেয়ার এটা কোথায় হবে। হ্যাঁ, পাবলিকেই রাখবো, যে এখান থেকে আমরা এই যে অ্যালাউ গিফটস, যদি কেউ আমাদের স্টার দেয় এটা অন করে দিব অবশ্যই। অনেক ভিউতে চলে গেলে স্টার অটোমেটিক্যালি কি হয়ে যাবে, এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই বিষয়গুলো আমরা খুব খুব ভালোভাবে কি করব, নিব। তাহলে কি শিডিউল পোস্ট করাটা আমাদের জন্য ভালো নাকি ভালো না? আমরা যখন ফেসবুকে আসবো কেউ এইখান থেকে পোস্ট করব না, শিডিউল হোক অথবা কি হোক, ম্যানুয়ালি হোক, মানে আপনি আজকের জন্য পোস্ট করবেন তারপরও কোন জায়গা থেকে করবেন, এই জায়গা থেকে করবেন। কিন্তু এখানে করার মানে কি, এখান থেকে আপনি কি একটা এক্সট্রা ফিচার পাচ্ছেন নাকি পাচ্ছেন না সেটা বলেন। আমি থাম্বনেলটা অ্যাড করতে পারছি, হ্যাঁ কোলাবরেটর অ্যাড করতে পারছি, তাহলে সুন্দরভাবে পোস্ট করার অপশন আছে। আমি বলবো না যে এখান থেকে করিয়েন না, এখান থেকে অবশ্যই করতে পারবেন, এখান থেকেও করেন, পোস্ট করেন, কোনো সমস্যা নেই। তবে আমরা যদি মেটা বিজনেস সুইটটাকে একটু কি করে রাখি, এখান থেকে করি, তাহলে আমরা এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস পাবো এখান থেকে। বুঝতে পেরেছি? তাহলে আজকে আপনারা যে বিষয়টা করবেন, এই যে প্ল্যানারটাকে কি করবেন, এখান থেকে মিনিমাম 2টা পোস্ট করবেন, একটা যাবে ইমেজ শিডিউল পোস্টে, আরেকটা হচ্ছে কি কি ভিডিও শিডিউল পোস্ট করবেন। বুঝতে পেরেছি? এই শিডিউল পোস্টটা কিন্তু আমাদের জন্য কি ইম্পর্টেন্ট। এই যে ধরেন ম্যামের এই পেজ একটু আগে যেটা দেখাচ্ছিলাম, এখানে আমি জানি যে আমি এই 2 দিন খুব ব্যস্ততার মধ্যে থাকবো, আপনাদের ক্লাস আছে, আমার আরো ব্যাচের স্টুডেন্টদের ক্লাস আছে, যার কারণে আমি এখানে কি করে দিয়েছি, এই প্রজেক্টের জন্য শিডিউল পোস্ট করে দিয়েছি। আমি এই 2 দিন হ্যাসেল ফ্রি থাকলাম না, আমার এর পরে ভাবতে হবে যে এর পরে ওই দিন আমার পোস্ট করা লাগবে বা ইয়ে করা লাগবে। যারা মনে করেন প্রফেশনাল, যারা নিজেরা বিজনেস ইয়ে করে উদ্যোক্তা, তারা কিন্তু এই জিনিসগুলো মেনটেন করে চলে। বা মার্কেটার আপনাকে দিয়ে কেন করাবে, আমি এজ এ মার্কেটার আমি কি আমার সময়টাকে কনজিউম করার জন্য এইভাবে নিয়ে আসছি, আপনাদেরকেও এভাবে নিয়ে আসতে হবে। আপনাকে কোন একজন কোম্পানির মানুষ কি কাজ করাচ্ছে, ক্লায়েন্ট আপনার দিয়ে কাজ করাবে, আপনাকে এগুলা কন্ট্রোল করতে হবে, কারণ সে তো কিছু জানে না। সে আপনাকে কন্টেন্ট দিবে, যেমন এই ভিডিওটা কোনো একটা কাস্টমার আমাকে প্রোভাইড করছে, এই পেজের ওনার, আমি জাস্ট ভিডিওটাকে কাস্টমাইজ করে কন্টেন্ট করে এখানে কি করে দিয়েছি, আমার কাজটাকে আমি টাইম মতো করে দিচ্ছি। সে তো আর জানতেছে না আমি কিভাবে করতেছি। এজ এ আপনি যখন একজন মার্কেটার হিসেবে করবেন, আপনার স্ট্র্যাটেজি আপনার কাছে থাকবে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা এই বিষয়গুলোকে কি করব, অ্যাড করব, মানে কাজ করব। এই বিষয়গুলো আমাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা যদি মান্থলি বেসিসেও কোনো কিছু করতে চাই, হ্যাঁ,
যেমন এপ্রিল না, এখানে মে মাসে যে টুডের এটা দেখতেছি যে মান্থ অনুযায়ী আমরা করতে পারবো, দেখেন এখানে মান্থ দেখাচ্ছে। ঠিক আছে। আর এই যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন না, এগুলো হচ্ছে গিয়ে কি দেখাচ্ছে যে রেকমেন্ডেশন, আর বেসড অন ইওর ফলোয়ার্স হু আর মোস্ট অ্যাক্টিভ, এখানে মোস্ট অ্যাক্টিভ দেখাচ্ছে যে কোন কোন দিনে অ্যাক্টিভ আছে। এই যে এই দিনে অনেক বেশি অ্যাক্টিভ থাকার সম্ভাবনা আছে, যে ফ্রাইডে, এই নির্দিষ্ট সময়ে। আবার এই যে এখানে দেখাচ্ছে, এই যে এখানে কত 4 তারিখে 17টা, 17টা বলতে বাংলাদেশের টাইম অনুযায়ী যদি আমরা বলি, তাহলে সেটা কয়টা, বিকেল হয়তো 4টার দিকে বুঝাচ্ছে, 5টার দিকে বুঝাচ্ছে। বিকেল 5টায় অনেক বেশি অ্যাক্টিভ থাকবে মানুষ, এই জন্য আপনাকে এখানে রেকমেন্ড করতেছে এই সময়টা দিলে বেশি আপনার কি হবে, ভিউ হবে। বুঝতে পারছেন, এটা কিন্তু তারা এখান থেকে আপনাকে রেকমেন্ড করবে। হ্যাঁ, আর যখন এইখানে এই যে আমার এখানে কন্টেন্ট গুলো যখন পোস্ট করা আছে, এই যে এটা শিডিউল পোস্ট করা আছে, এখানে দুইটা দেখার কারণ হচ্ছে আমরা যখন কি করি, এই যে এই জায়গার মধ্যে কোন একটা কি করি, কন্টেন্টকে শিডিউল পোস্ট করি, এখানে শুধুমাত্র কাকে দেখাচ্ছে, ফেসবুককে। যদি আমরা এটার সাথে ইনস্টাগ্রামকেও কানেক্ট করে ফেলি, তাহলে এখানে দুইটা অপশন দেখাবে, কি দেখাবে, ফেসবুক আর ইনস্টাগ্রাম। যদি আমি এইটার ক্ষেত্রে দেখি নর্মাল, এই যে এর ক্ষেত্রে এর জন্য একটা করতে চাই, তখন দেখেন এখানে কি আসবে, এই যে দেখেন এই দুইটা আসতেছে, ইনস্টাগ্রাম, আরেকটা হচ্ছে কি কি, ফেসবুক। বুঝতে পেরেছি। তাহলে এই বিষয়গুলো কি আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে কন্টেন্ট রিলেটেড। এই যে মেটা বিজনেস সুইটটা, এটা কি রিলেটেড, কন্টেন্ট রিলেটেড। আসলে কন্টেন্ট গুলো কখন কিভাবে যাবে না যাবে, ঠিক আছে, এখানে আরো অনেক কিছু আছে। আজকে তো শুধুমাত্র আমরা কি দেখেছি, এই পোস্টের বিষয়গুলো দেখেছি। তাহলে আপনাদের বাসায় যে যেটা কাজ আছে, সেটা হচ্ছে আপনারা কি করবেন বলেন তো, দুইটা শিডিউল পোস্ট করবেন, একটা হচ্ছে ইমেজের উপরে থাকবে, আরেকটা কিসের উপরে, ভিডিওর উপরে থাকবে। এবং সেইটা করবেন এই মাসের জন্য না, আগামী মাসের জন্য করবেন। একটা মেয়েদের জন্য আমি নির্দিষ্ট করে দিচ্ছি, একটা মেয়েদের হিসেবে আপনি স্পেশাল পোস্ট দিবেন, আরেকটা 1-2 দিন পরে আপনি নর্মাল একটা ওয়েলকাম পোস্ট দিবেন। ঠিক আছে, একটু ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্তই, ঠিক আছে।